ষোলো আদর্শ ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের কর্তৃক আয়োজিত আজকে এই দুই যুগ পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন কলেজ গভর্নিং বডির মাননীয় সভাপতি, অন্যান্য সদস্য, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং কলেজের প্রাক্তন ছোট ভাই বোন, সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা জানেন আজকে আমাদের এই দিনব্যাপী কর্মসূচি আছে। এখানে উপস্থিত থাকবেন আমাদের প্রধান অতিথি জনাব ডক্টর তৌহিদুজ্জামান তুহিন, মাননীয় সংসদ সদস্য সংসদীয় আসন ৮৬ যশোর ২। উনি আমাদের মাঝে যথাসময়ে হাজির হবেন। আমাদের সর্বশেষ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করি আমরা ২০২৩ সালের আগস্ট মাসে, এবং আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীরা, এটা আমি উদ্যোগ নেওয়ার পর প্রাক্তন ছাত্রছাত্রীরা যেইভাবে সাড়া দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, আমি সত্যি তাদের সহযোগিতা অভিভূত। এখনই আমাদের আনন্দ শোভাযাত্রা শুরু হবে। সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখনই আমাদের আনন্দ শোভাযাত্রা শুরু হবে। ব্যানার পিছনে চলে যাও, ব্যানারের সাইডে চলে যাও, ব্যানারের বাইরে। ঐতিহ্যবাহী ১৬ আদর্শ ডিগ্রি কলেজ আমাদের আজ দুই যুগ পূর্তি ঈদ ও পূর্ণমালী অনুষ্ঠান শোভাযাত্রা র্যালি শুরু হয়েছে। আমরা দীর্ঘ ২৪ বছর পরে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। এটা আমাদের, আমি মনে করি একটা ঈদের দিন। হ্যাঁ, আমাদের ১৬ আদর্শ ডিগ্রি কলেজে আজ উপস্থিত হয়েছে প্রায় ৪০০ স্টুডেন্ট। এটা আমাদের একটা গর্বের বিষয়। দীর্ঘ ৭ মাস অক্লান্ত পরিশ্রম করে আমরা সকলকে উপস্থিত করতে পারছি। গতকাল ছিল আমাদের ঈদুল ফিতরের পরের দিনই আজকে আমরা ১৬ আদর্শ ডিগ্রি কলেজে ২ বছর পূর্তি উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করেছি। এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রধান আকর্ষণ, সংসদ ৮৬ যশোর ২-এর মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার তৌহিদুজ্জামান এমপি মহোদয় আমাদের প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার সহ সোজা। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। আমরা ১৬ আদর্শ ডিগ্রি কলেজ কর্তৃক প্রাক্তন ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালি সবার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব উজ্জ্বল হোসেন সহ অত্র কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি যারা আজকের এই আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পরে এই কলেজের এই দুই যুগ পূর্তি অনুষ্ঠান হতে যাচ্ছে। আমি আমার ব্যক্তিগত এবং এলাকাবাসীর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে গত বছর আগস্ট মাস থেকে শুরু করে আজ পর্যন্ত আমার কিছু বড় ভাই, ছোট ভাই এবং আমার সহপাঠী বন্ধুদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই দুই যুগ পূর্তি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজন করতে সক্ষম হয়েছি। এবং আমাদের এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে আছে ডক্টর তৌহিদুজ্জামান এমপি, মাননীয় সংসদ সদস্য, আমাদের
অফিসার সুস্মিতা সাহা, আমাদের বিশেষ অতিথি হিসেবে আছে অত্র কলেজের অধ্যক্ষ শামীমা ম্যাডাম এবং আমাদের গভর্নমেন্ট বোর্ডের সভাপতি জনাব আব্দুল মান্নান। আপনারা জানেন এই ষোলোয়া কলেজ স্থাপিত হয় 1999 সালে। স্থাপিত হওয়ার পর এ যাবৎ 23টি ব্যাচ এই কলেজ থেকে পাশ করে তারা দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছে। এই জাতীয় অনুষ্ঠান ইতিপূর্বে আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। তো আজকে আমি দীর্ঘদিন প্রচেষ্টার ফলে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের একত্রিত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে হ্যাঁ, আমি মোহাম্মদ নাজমুল হাসান। কিন্তু এই দুই যুগপূর্তির এই অনুষ্ঠানের আয়োজক আমাদের ব্যারিস্টার উজ্জ্বল হোসেন ভাই এবং অন্যান্য আরও অনেকেই সার্বিক চেষ্টার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সফলভাবে সম্পাদন হচ্ছে। তো এই জন্য আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের এই প্রোগ্রামে এসে দীর্ঘ আমরা 7 বছর পরে 17 বছর পর আমাদের বন্ধুদের সাথে মিলিত হতে পেরেছি। তো আমাদের খুবই আনন্দের একটা দিন, আমরা সবাই মিলে খুবই উপভোগ করছি এবং এই অনুষ্ঠানের সফল সমাপ্তি প্রত্যাশা করে আমি এখন আমার বন্ধু 2007 সালের মোহাম্মদ জুম্মানকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 16 আদর্শ ডিগ্রি কলেজের 2 যুগ পূর্তি উপলক্ষে আমাদের যে মহামিলন মেলা পুনর্মিলনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা অংশগ্রহণ করেছি খুবই আনন্দমুখর পরিবেশে সময়টা উপভোগ করছি। আশা করি যারা এটা মিস করবেন তারা পরবর্তী আমাদের কোনো অনুষ্ঠানে অবশ্যই যোগদান করবেন। আর আজকের অনুষ্ঠানে আমি সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে বিশেষ করে আমার স্যাররা যারা আছেন ষোলো কলেজের সবাই এখানে উপস্থিত হয়েছে, তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে। আমাদের প্রোগ্রাম মোটামুটি এখনও সফলভাবে চলছে। আশা করি বাকি কর্মসূচিটা আমরা ঠিকঠাক মতো পালন করতে পারবো। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 2001 থেকে 2024 পর্যন্ত ব্যাচ আমরা দেখতে পাচ্ছি নাচানাচি করতেছে, খুবই ভালো লাগতেছে। আসলে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে খুবই ভালো লাগতেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে শেষ করছে।
মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم আসসালামু আলাইকুম। বসলাং পুঙ্গম লঙ্ঘইতে গিরিমু যৎ কৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ যার কৃপায় বব বাসালাই পঙ্গিকে পর্বত অতিক্রম করায় সেই পরমানন্দ মাধবকে আমি সর্বপ্রথম বন্দনা করি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। পিতা সর্ব পিতা ধর্ম পিতাহি পরমন্ত পিতরি পিতামহ পর্ণে প্রিয়ান্তে সর্বদেবতা ভূমির ঘুরেশী মাতা তীর্ষি লোকসী নাস্তি মাতৃ সমগুরু। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং জন চরচরম তৎপদং দশিদং জন তস্মায় শ্রী গুরাবে নমঃ। হে কৃষ্ণ করুণ হিন্দু দীনবন্ধু জগৎপথে গোপিকা গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষবনুভূত দুই প্রণয় হরি হরি। ওম তৎসৎ। আমি শ্রীমদ্ ভগবত গীতা থেকে জ্ঞানযোগ চতুর্থ অধ্যায় থেকে 6 এবং 7 ও 8 নম্বর শ্লোক পাঠ করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সা দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের উদ্দেশ্য করে বলছেন, জগতে যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের উত্থান ঘটে তখনই আমি নিজেকে সৃজন করি দুর্জনদের বিনাশের জন্য, স্বজনদের রক্ষার জন্য এবং ধর্মকে সংস্থাপনের জন্য যুগে যুগে আমি অবতার আবির্ভূত হই। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়সি অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর সকল প্রাণীর মধ্যে অবস্থিত। সর্বধর্মান পরিত্যাজ্য মামিকাং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপে মোক্ষ এসামি মা আসিছ। অর্থাৎ সর্বধর্ম পরিত্যাগ করি অনুক্ষণ একমাত্র আমাকেই করোই স্মরণ। সর্বপাপ হইতে মুক্ত করে শোক নাই করো ওই ধন যায়। এটি প্রলয় কাল, নাম সংকীর্তনই সত্য। এ যুগে নাম সংকীর্তন একমাত্র সৃষ্টি রক্ষার উপায়। ওম গঙ্গা গীতা সো সাবিত্রী সীতা সত্য প্রতিপদা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিখানি অর্ধমাত্রা সীতানন্দ ভগগ্নি বীরান্তনী জীবত্রী প্রনন্দ এবং তথার্থ জ্ঞান মঞ্জুরি। হে ঈশ্বর, সমস্ত জীব শান্তি লাভ করুক, সকলের সকল দুঃখ দূর হোক। ওম শান্তি শান্তি শান্তি। অসংখ্য ধন্যবাদ শ্রী অলোক কুমার মণ্ডল। এ পর্যায়ে আমরা রঙে রঙে রাঙানো
আকাশ নীলে টানানো, সূর্যেতে ঘুম ভাঙানো, এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। এ দেশ আমার, এ দেশের মাটি আমার, এ দেশ আমার অহংকার। আমি আমার এই দেশকে ভালোবাসি। আমাদের ভালোবাসার এই দেশের জন্য আমরা এখন আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করব। সবাই যে যেখানে দাঁড়িয়ে আছেন উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য প্রস্তুতি নিন। সবাই উঠে দাঁড়ান। এখনই সাথে সাথে আমরা বুকে হাত রেখে আমাদের জাতীয় সঙ্গীত পাঠ করব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে গলে পাগল করে মরি, হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে গলে পাগল করে। ও মায়া প্রাণে তোর ভাতা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কৃষ্ণ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুন্দর মতো, মরি হায় হায় রে ও মা, তোমার মুখের বাণী আমার কানে লাগে সুন্দর মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায়া আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের সেই ডায়মন্ড আছে এই ব্যাচে, কিন্তু সেই ডায়মন্ড যাকে উজ্জ্বল হোসেন ভাইকে আমরা সবাই চিনে থাকি, ব্যারিস্টার উজ্জ্বল হোসেন ভাই, তিনি আমাদের ডায়মন্ড। সেই ব্যাচটা কিন্তু আসছে। আমরা এখন আমাদের এরপরে কিন্তু 2002 থাকবেন। আমি মনিরুজ্জামান, কলেজে সবাই আমাকে বকুল বলেছেন। তো আমি ফ্যাশন হাউস অঞ্জনসের প্রোডাকশন ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি ঢাকাতে। পরীক্ষা দিয়েছিলাম, বর্তমান পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, আমি বর্তমান পুলিশে আছি এসআই হিসেবে। হ্যাঁ, একজন আমাকে জানতে চেয়েছে যে আমার হাজবেন্ড কি করে। আমার হাজবেন্ড হচ্ছে উপজেলা শিক্ষা অফিসার। আসসালামু আলাইকুম, আমি তোমাদের পরীক্ষাতে ক্রিকেটে আছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা, আমি 2001 ব্যাচ। আমি মেডিকেল অফিসার হিসেবে আছি গাজীপুরে। আসসালামু আলাইকুম, আমি শেফালি আক্তার, আমি ইবনে সিনা ট্রাস্টে আছি একজন সেবিকা হিসাবে। আমার সম্পর্কে অনেকেই জানছেন ইতিমধ্যে, আমার সম্পর্কে অনেকেই জানছেন। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, 2001 ব্যাচ,
আমি একটু কথা বলি আপনাদের সামনে। অবশ্যই। কলেজটা স্থাপিত হয় 1999 সালে। 99 সালে যখন স্থাপিত হয় এই কলেজটা, এটা হচ্ছে চৌগাছা থানা 3 নম্বর কলেজ, চৌগাছা ডিগ্রি কলেজ, চৌগাছা মহিলা পড়া, মৃধাপাড়া মহিলা কলেজ। 16 কলেজকে সবার উপরে স্থান দিয়েছিলাম। আমি সর্বোচ্চ নাম্বার পেয়ে, তৎকালীন সময়ে স্টেট নাম্বার পেয়ে আমি ফার্স্ট ডিভিশনে পাস করি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, সেই সময় আমি নাম্বার পেয়েছিলাম 803, তৎকালীন সময় 2001 সালে, যেটা আসে হিসাব করলে 80% নাম্বার সেই সময়টা। এবং সবাই কিন্তু এই আমাদের রেজাল্ট হওয়ার পরে অবস্থা পুরো চেঞ্জ হয়ে গেছিল। আমাদের সবার যদি মনে থাকে, সেই সময় রেজাল্টের হার এবং মান দুই দিক থেকে আমরা টিচারদেরকে সম্মানিত করেছিলাম। আমরা 33 জন ক্যান্ডিডেট ছিলাম সেই সময়, আমরা 100% পাস করছিলাম এবং 3 জন আমরা সেই সময় স্টার মার্ক পাইছিলাম। তার ভিতরে আমাদের এই মনিরুজ্জামান বকুল ছিল, রোমান আলী ছিল, আমি ছিলাম। আর কয়জন ফার্স্ট ডিভিশন? 33 জনের মধ্যে সেই সময় 15 জনই আমরা ফার্স্ট ডিভিশন পাইছিলাম। এটা সেই সময়কার জন্য কিন্তু বিশাল ভালো রেজাল্ট তৎকালীন সময়ের জন্য। আমি মিজানুর রহমান, পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, 2001-এর ব্যাচ, খালেদ গ্রুপ অফ কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আসসালামু আলাইকুম। আমি অজিফা খাতুন কেয়া। আমার মানে নিজস্ব বাবার বাড়ি ছিল হচ্ছে যশোর নরপাড়া। আমি এখন বর্তমানে গোপালগঞ্জ কাশিয়ানী থানা নাইবুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি একজন শিক্ষিকা। আমি এখান থেকে পাশ করে প্রথম জীবনের খুব ভালো লাগছে। সব স্যার ম্যাডামের সাথে পরিচিত হতে পারিনি, কিন্তু এসে আমার খুব ভালো লাগছে। খুব ভালো রাখি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন। আমি বর্তমান কর্মরত আছি ঢাকা একটা কর্পোরেট বাই হাউসে ম্যানেজার হিসেবে। এবং উজ্জ্বল আসলে পরিস্থিতি পর্ব বেশি কথা না বলতে ওকে বাদ দিয়েছিলাম, যেহেতু বলছি আমি বলছি। আমরা কিন্তু 2001 সালে যে পাশ করছি, 2001 সালে আমরা 3 জন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। সেটা আমি, উজ্জ্বল হোসেন প্লাস মনিজন বকুল। উজ্জ্বল আর আমি কিন্তু অনেকেই জানে আমরা কিন্তু খালাতো ভাই। তো আমরা এই কলেজে কিন্তু আমাদের ভাইদেরই কলেজ। বেশিরভাগ আমাকে কিন্তু মানে 10-12 জন ভাই আছে এবং 12 জন ক্রেস্ট পাস আজকে ভাবে 12 জন। আমি ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে, উজ্জ্বল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে, মনিরুজ্জামান বকুল ছিল জাহাঙ্গীরনগর ইতিহাস বিভাগে। ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ থেকে 2007 সালে বের হলাম। তারপরে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলাম 2008 সালে। যশোর বারে প্র্যাকটিস শুরু করলাম। এখানকার লয়ার, জাজ যারা ছিল আমাকে চিনতে পারলো, যারা সবাই আমাকে ইন্সপায়ারেশন দিল যে এটা তোমার জায়গা না, তোমাকে হাইকোর্টে যেতে হবে। তো আমি তাদের ইন্সপায়ারেশনে হাইকোর্টে গেলাম, কিন্তু হাইকোর্টে যেয়েও আবার আর এক অফার। তো এখন আমাদের টিচাররাও আছে, সবাই মানে একটু ডিফারেন্ট ফিল করে আমাকে নিয়ে, যে অ্যাডভোকেট তো সবাই, একটু ব্যারিস্টার লিখলে অন্যরকম হয়। তো এটা আমার মনের ভিতরে ছিল, কিন্তু এটাতে কিভাবে বাস্তবায়ন হবে এটাই কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না, যে এটা আসলে হওয়া উচিত। অনেকেই মনে করেছে, কারণ আমার প্র্যাকটিসটা ইনফ্যাক্ট অন্যদের থেকে ডিফারেন্ট। তো নামের আগেও একটু ডিফারেন্ট কিছু লাগাতে হবে। তো আল্লাহর অশেষ রহমতে সেই সুযোগটা আমার চলে আসলো। আমি 2019 সালে বার আটলা করার জন্য প্রিপারেশান নিলাম, লেখাপড়া শুরু করলাম। তারপরে মাঝে পড়ে আবার বাদও দিয়েছিলাম যে এই প্র্যাকটিসের পাশাপাশি মনে হয় মানে এই বার আটলা কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব না, কারণ বেঁচে থেকে তারপরে আবার মনে হলো যে না, আবার শুরু করি। এই
সেকেন্ড অ্যাটেম্পটে আমি কিন্তু সাকসেসফুল। বারেট ল করতে যে আমি সেকেন্ড অ্যাটেম্পটে সাকসেসফুল হয়েছি। আমি ইংল্যান্ডের অনারেবল সোসাইটি অফ লিঙ্কনসিনের ব্যারিস্টার হয়েছি 2023 সালের 27 জুলাই। মনিরুল ইসলাম, অবশ্য আমাকে পিন্টু বলেই সবাই চিনে। বর্তমানে আমি কর্মরত আছি। আমি 33 BCS এর জেনারেল এডুকেশন ক্যাডারে জয়েন করেছিলাম। এখন আছি যশোর এবং কলেজে। আর দীর্ঘদিন ছিলাম খুলনা বিএল কলেজে, ওখানে 8 বছর কর্মরত ছিলাম। তো এখন আছি যশোর এবং কলেজে। আপনারা যে কোনো প্রয়োজন হলে আমাকে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি 2002 সালের ব্যাচ। আমি বর্তমানে কর্মরত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের অপারেশন ডিপার্টমেন্টে আছি। আমি যশোর MM কলেজ থেকে মাস্টার্স করেছি। যদি কেউ সিলেট অঞ্চল বেড়াতে যান, ভৈরব নদী পার হয়ে দেখবেন বাম হাতে বিদ্যুৎ উৎপাদন আছে বিশাল এরিয়া নিয়ে। ওখানে আমি কন্ট্রোল রুমে ডিউটি করি। ওদিকে গেলে অবশ্যই আমার সাথে দেখা করবেন। আপনাদের দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আখতারুজ্জামান মধু, আমার বাড়ি ফুলসারাতে। আমি 2002 সালে 16 আদর্শ কলেজ ভর্তি হই। তখন ছিল 16 আদর্শ কলেজ, আর এখন হয়েছে 16 আদর্শ ডিগ্রি কলেজ। এখান থেকে 2002 সালে পাশ করার পরে আমি যশোর MM কলেজে যুক্তিবিদ্যাতে অনার্স এবং সমাজবিজ্ঞানে মাস্টার্স করি। আজকে এখানে একসাথে অনেককে দেখে অনেক ভালো লাগতেছে। আপনারা একটু ক্ষমাক্ষণ দৃষ্টি দেখবেন। আমরা আজকে 2002 সালে মাত্র 4 জন আসতে পেরেছি। অনেকেই ছিলাম আমরা। আমার মনে হয় সেই সময় আমাদের 2002 সালের ব্যাচে সবচেয়ে বেশি ছাত্র ছিল, কিন্তু আমরা আসতে পেরেছি কম। এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আমি বর্তমানে ইন্তেফা একটা পেস্টিসাইড কোম্পানিতে কর্মরত আছি, সাগরকন্যা কুয়াকাটাতে। যদি আপনারা কেউ এখানে বেড়াতে আসেন, দয়া করে আমার নাম্বারটা নেবেন। আমি আশা করি আমার কলেজের যত ছাত্রছাত্রী শিক্ষক বৃন্দ আছে তাদের প্রত্যেককে আমি হেল্প করতে পারবো। আমার ফোন নাম্বার হচ্ছে 01745380494। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, সকলকে আমার নমস্কার। আমি কৃষ্ণপদ বিশ্বাস। এই কলেজ সম্পর্কে কিছু না বললেই নয়। না, 1 মিনিট নেব আমি সময়। মানে আমি 2002 সালে এখান থেকে HSC পাস করি। এর পেছনে একটা কারণ আছে। আমি যখন, আমার বাড়ি হচ্ছে বড় গোবিন্দপুর, চেনেন অনেকে। আমি ওই সময় যখন ওই প্রথম শ্রেণী, যখন ফার্স্ট ডিভিশন বলে, পাস করিও, অনেকেই বলছিল যে এটা নতুন কলেজ, এখানে আসার দরকার নাই, এখানে পড়াশোনার দরকার নাই। অনেকেই কিন্তু আমার মানে আর কি বাধা দিছিল এখানে না আসার জন্য। কিন্তু এখানে কিছু সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমি কিন্তু তাদের কথা ইন্সপিরেশন হয়েই এখানে আসছিলাম। তার ভিতরে আছেন আমাদের শাহাবুদ্দিন স্যার, মসুদ স্যার, জনাব ইন্দ্রজিৎ স্যার, যাদের অবদান আমি অস্বীকার করতে পারবো না কখনোই। মানে এনাদের কারণেই এক সময় আমি আগে এখানে ভর্তি হই। তো যেটা বলতে চাচ্ছিলাম যে উজ্জ্বল ভাই বলে গেছেন, এই কলেজের কিন্তু সুনাম আমরাও রাখছিলাম। উজ্জ্বল ভাই সর্বোচ্চ মার্ক 803 দিয়ে প্রথম আছে বোর্ড সেন্টার স্টার মার্ক পাস করেন। যে আছে চৌগাছা সেন্টার ফার্স্ট হয়েছিলেন, আমিও চৌগাছা সেন্টার ফার্স্ট হয়েছিলাম। আমি 810 মার্ক পাইছিলাম এই কলেজ থেকে। এই কলেজে আমাদের ব্যাজে আরও কিছু তথ্য দিয়ে যায়। আমাদের ব্যাজে আমরা প্রায় 66 জন পরীক্ষা দিই মনে হয়, আমার নতুন মনে পড়ে। 4 জন হচ্ছে অনলি সেকেন্ড ডিভিশন পাইছিলেন, সবাই প্রথম শ্রেণী, এবং আমরা 4 জন স্টার মার্ক পেয়ে এই কলেজ থেকে পাস করছি। এটা আমার বলতে খুব ভালো লাগে। দীর্ঘদিন পরে এই শিক্ষক শিক্ষিকা মহোদয় নিকট উপস্থিত সম্মুখে হাজির হতে পেরেছি, নিজেকে অনেক ধন্য মনে করছি। অনেকের সাথে দেখা হয়নি, অনেকে দেখছি। বিশেষ করে আমার উজ্জ্বল ভাই অনেকবারই নক করছেন এই অনুষ্ঠানে যোগদান করার জন্য, তাকেও
আলাদাভাবে একটা ধন্যবাদ প্রাপ্য আছে। এবং বেলাল 13 সালের তো বেলাল খুবই পরিশ্রম করেছে এই অনুষ্ঠানের জন্য, তাকে অনেক ধন্যবাদ দিই আমরা একটা। তো আমি আর বেশি দীর্ঘায়িত করবো না। আমি কৃষ্ণপদ বিশ্বাস, আমি প্রথমে মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকতা করতাম। দীর্ঘ 3 বছর পরে প্রাইভেটে জব হয়, জবে আমি প্রাইভেটে যোগদান করি। তো প্রাইমারি যে কোনো পারিবারিক কারণে প্রাইভেট চাকরি একসময় রিজাইন করে আমি এখন বর্তমানে একটা হাই স্কুলে আছি, মাগুরা সদর। ধন্যবাদ সবাইকে। একটু পেন্টো 1 মিনিট, আমি দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে এখন যে সমস্ত ছাত্রছাত্রী তোমার ওখানে যাচ্ছে বা তোমার ডিপার্টমেন্টে যাচ্ছে, এটা তুমি কিভাবে দেখছো বা যাচ্ছে কি না এটা আমি জানি না, এটা আমার কোশ্চেন, যে যাচ্ছে কি না আর গেলে তুমি সেটা কিভাবে দেখছো। স্যার থ্যাংক ইউ। আমি 1 মিনিট, মানে স্যারের কথার কারণেই আমার আর একটু ইনফ্লুয়েন্স করতে হচ্ছে তোমাকে বিষয়টা নিয়ে। তোমার এই সফলতার পিছনে বাস্তবতা কি কাজ করেছে, তুমি কোন পথে হেঁটেছো, কোন দিক নির্দেশ অনুসরণ করেছো এবং জীবনকে সামনে পৌঁছাতে সক্ষম হয়েছো। থ্যাংক ইউ, এটা বলবেন। থ্যাংক ইউ স্যার। সংক্ষেপে বললে। সংক্ষেপে স্যার। সিদ্দিক স্যার যেটা প্রশ্ন করলো আমাকে, স্যার আমি যেহেতু দীর্ঘদিন যশোরে ছিলাম না, আমি এলাকার স্টুডেন্টদের অতটা খোঁজ পাই না। তো আমি জাস্ট 1 বছর হলো এখানে এসেছি। তো আমি অবশ্যই প্রথমে যাদেরকে ক্লাসে সবার তো মানে ইন্ডিভিজুয়ালি তাদের পরিচয় নেওয়া হয়। আর আমার কাছে যদি 16 কলেজের কোনো পরিচয় আসে, সেটা তো মানে আমি মনে করি ম্যাক্সিমাম প্রায়োরিটি আমি চেষ্টা করি দেওয়ার জন্য। তবে খুব বেশি আমি পাই না স্যার। আর সেকেন্ড কোর্সে স্যার যেটা বললো, আসলে ইন্সপিরেশন হচ্ছে স্যার, কলেজের টিচাররা তো ইন্সপিরেশন দিয়েছেই, পাশাপাশি আমি যেটা সব জায়গায় বলি এবং ফিল করি সেটা হচ্ছে আমার ফ্যামিলি, বিশেষ করে আমার বড় ভাই এবং আমার যে সেজ ভাই যে শরীফুল ইসলাম, এনারা আমাকে সবসময় বলতো যে আমরা 5 ভাই, তো কারোর আর সময় নাই, সময় পার হয়ে গেছে, তো আমি আছি, তো অ্যাটলিস্ট বিসিএস ক্যাডার যেন হওয়া যায়। আমার এটা সবসময় আগে থাকতো এই ইন্সপিরেশনটা। আর এই জন্যই আমি আমার ভাইরা হয়তো জানেন, আমি কখনো বলিও না, আমি যখন গ্রামে আসতাম আমি কিন্তু আমার ফ্রেন্ডদের সাথেই বেশি আড্ডা দিতাম, কিন্তু আমি যখন যশোরে থাকতাম আমি অ্যাভারেজ 16 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনা করতাম, অনলি ফর এই বিসিএস এর জন্য। কারণ আমার মনে হয়েছে বিসিএস একটা চাকরি না, ইটস এ জার্নি এবং ইটস এ ড্রিম। আর এই ড্রিমকে বাস্তবায়ন করার জন্য আমি আমার ম্যাক্সিমাম ট্রাই করেছি। সেখানে পরিবার, পাশাপাশি সমাজের কিছু মানুষ যারা এর আগে বিসিএস ক্যাডার রয়েছে, তাদের সুনাম, তাদের চলাফেরা, এগুলো আমি খেয়াল করেছি। তো আমি নিজেকে ওই জায়গায় অনেক সময় কল্পনা করতাম এবং আমি মনে করি যদি কেউ অ্যাভারেজ জয় করতে চায় তো সে মনে মনে অনেকবার আগে জয় করে নেয়, ঠিক আছে। আর আমার 16 কলেজের ছাত্রের কথা তো বলে শেষ করা যাবে, বিশেষ করে আমার বাংলার যে টিচার ছিলেন তার ইন্সপিরেশন সব মিলাই স্যার। তো থ্যাংক ইউ স্যার, স্যারদেরকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আমার গ্রামের বাড়ি দক্ষিণ সাগর। আমি এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে ঢাকা কলেজে অনার্স মাস্টার্স করি এবং এমবিএটাও শেষ করি এইচআরের উপরে, এবং প্রফেশনালটা এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্সটাই বেছে নিয়েছি। এবং আমি একটা বাইং হাউসে আছি, যেটা স্পেনের, আপনারা তোমার নাম শুনছেন, যারা ইন্ডিটেক্স, বুল অ্যান্ড বেয়ার। আমি এই বাইং হাউসে আছি হেড অফ এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স হিসেবে। এবং আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমি ন্যাশনালি ইন্টারন্যাশনালি অনেক কোর্স করেছি, যেমন আইএসও লিড অডিটর কোর্স 9001, 14001, 45001। এছাড়াও সোশ্যাল কমপ্লায়েন্সের সবচেয়ে সর্বোচ্চ যে ডিগ্রিটা সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি অফ ইন্টারন্যাশনালের উপরে আমি এসএ 8000 বেসিক অডিটর কোর্সটাও আমি শেষ করছি, এবং অ্যাডভান্স কোর্সটা আমার অলরেডি অনগোয়িং প্রসেস, এটাও ইনশাল্লাহ শেষ হয়ে যাবে যদি আপনারা চান। আর আমি এখানে কথা বলার সাহসটা আসলে আমাদের স্যাররা আছে, তাদের অল ক্রেডিট গোস টু মাই টিচার্স, রেসপেক্টেড টিচার্স। থ্যাংক ইউ। হ্যালো, স্যার এবং সিদ্দিক স্যারের ইন্সপিরেশনে এবং শহীদ স্যারের ইন্সপিরেশনে আমার 16 কলেজে ভর্তি হয়।
মানে একবারে সলিড কথা, মানে এটা কোনো ইয়ে নেই। থ্যাংক ইউ। পলাশ আমাদের ফ্যানগুলো মুভ করছে না, একটু দেখতো পলাশ, ফ্যানগুলো মুভ করছে না। আর্টস এবং কমার্স এই পেড়ায় পড়ে আমি মূলত ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু পরবর্তীতে কমার্স নিয়েছিলাম। এই কমার্সের এই ঝামেলায় পড়ে পরবর্তীতে আবার আর্টসও নিয়েছিলাম। এমনি একটি ঝামেলা ছিল ফ্যামিলিতে, যার কারণে আমি আমার পড়ালেখা বাদও দিয়েছিলাম। দিয়ে পরের বার আবার কমার্সে ভর্তি হই, এবং আমার কমার্সের যে সমস্ত টিচার ছিলেন তারা আমার অসম্ভব ভালোবাসত, এবং তাদের দিক নির্দেশনা এবং তাদের যে গাইডলাইন্স এইগুলো অনুযায়ী পড়াশোনা করে কমার্সের ভিতরে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম। আমি এখন বর্তমানে আগে ছিলাম হচ্ছে বিআইডিবি অ্যাকাউন্ট অফিসার, পরবর্তীতে অগ্রণী ব্যাংকে কর্মরত আছি, জেল রোড শেখাটি শাখা যশোর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন, 2003 ব্যাচের 16 আদর্শ ডিগ্রি কলেজ। আমি এসেছি মূলত আমি কমার্সে ছিলাম, পরবর্তীতে 16 কলেজে এসে আমি মানবিক বিভাগে ভর্তি হলাম। যাই হোক, রেজাল্টটা সেই কায়দায় করলাম। পরে যখন এমএম কলেজে জেনারেল হিস্ট্রি চান্স পেলাম, পড়ারত অবস্থায় আমি প্রথম সরকারি চাকরিতে প্রথম অ্যাপ্লাই করলাম। যাই হোক, কপালে লেগে গেল। পড়া কমপ্লিট করেছি। আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটাই বড়, মেয়েটা এবারে এসএসসি পরীক্ষার্থীর সামনে, সবাই দোয়া করবেন। ওই সায়েন্সের ছাত্রী, জিনিয়াস খুবই। আমার ছেলেটা দাউদ পাবলিক কলেজে পড়ে, চান্স পেয়েছে। মোটামুটি আমার ফ্যামিলি এবং আমার ছেলে মেয়ের জন্য, আমার জন্য সবার জন্য দোয়া করবেন। আমি বর্তমানে ভূমি অফিসে আছি। যার যে প্রয়োজন ভূমি সংক্রান্ত, ইনশাল্লাহ এই যাবৎ অনেক সারি আমাকে বলছে, করে দিয়েছি, অনেক ছাত্র গেছে। এবং আমার নামটা আসলে আমার সবথেকে কাছের স্যার ছিল বাংলা স্যার। স্যার অনেক স্যারদের পাঠায়, ডিগ্রি কলেজ স্যারদের পাঠায়, এবিসিডি কলেজ, তরুণ ইসলাম পরিবার, সব সকলে। আমি শোনার সাথে সাথে ফোন কানে থাকতে থাকতে বলি, স্যার লাইনে থাকেন, আর এক অফিসে ফোন দিয়ে দিই। আর তারপরেও আমি যশোর ডিসি অফিসে 8টা থানায় যে আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তা যে লিডার আছি, অ্যাসোসিয়েশন আছি, 16 নম্বর লিডার। আমরা ভোটে নির্বাচিত হই 3 বছর অন্তর। 31 জন লিডার থাকবে 8টা থানায়, তার ভিতরে আমি 16 নম্বরে আছি। ইনশাল্লাহ সবার দোয়া চাই আমি যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুজ্জামান মিলন। আমি এই কলেজ থেকে ডিগ্রি পাস করছি, এবং যে স্যার আমার সবচেয়ে আপনভাবে এই কলেজে নিয়ে আসছিলেন তিনি হচ্ছেন মুজাম্মেল স্যার। তার অত্যন্ত পরিশ্রম ছাড়া আমার পাস করানো সম্ভব হতো না। আমি একজন মূলত হচ্ছে বিজনেসম্যান, বুঝছেন। এই স্যার আমার সবসময় বাসায় যে গাইড দিয়ে আসছেন এবং নোট যেটা লাগছে সবগুলো দিয়েছেন, এবং তারই সম্মানার্থে আমি এখন সরকারি 16 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইবার সভাপতি নির্বাচিত হয়েছি। এবং আমি শিক্ষার মান ধরে রাখার জন্য আমি 16 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল টিচার এবং ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। গত বছর আমাদের এই 16 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 14 জন বৃত্তি পেয়েছিল, তার ভিতরে 8 জন হচ্ছে ট্যালেন্ট বলে বৃত্তি পেয়েছিল, এবং 6 জন হচ্ছে সাধারণ কোটায় বৃত্তি পেয়েছিল। তাই এই জন্য আমি, আমার দোকানের নাম হচ্ছে রাজধানী বস্ত্রালয়। যদি আপনারা 16 বাজার আসেন অবশ্যই আমার সাথে দেখা করবেন। যদি কোনো প্রয়োজন বা কোনো সমস্যা বোধ হয় তাহলে আমার সাথে দেখা করবেন। আমার সন্তান 3টে, বড় মেয়ে পড়ে ক্লাস 6-এ, ছোট ছেলেটা পড়ে ক্লাস 3-এ, আর একটা হচ্ছে 1 বছর বয়স। ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনামুল হক। আমি সাতক্ষীরা জেলা এসপি অফিসে কর্মরত আছি, ডিএসবিতে। আমার চাকরি এই 20 বছর চলছে। আমার 3 সন্তান। প্রথম সন্তান খুলনা গভর্নমেন্ট স্কুলে পড়ছে, আর দ্বিতীয় সন্তান হচ্ছে
ওই স্কুলে দুইটা সন্তানই পড়ছে, মোট 3টা সন্তান আমার। আমি আমার প্রিয় স্যারদের সামনে দেখে খুব ভালো লাগছে। আসলে সিদ্দিক স্যার আছেন, মোজাম্মেল স্যার আছেন, সালাম স্যার আছেন। সালাম স্যারের সাথে আমার একটু আমার বোনের বাড়ির পাশে বাড়ি বলে মাঝে মধ্যে দেখা করি, চাকরির সুবাদে অনেকদিন দেখা হয়নি। আমি আজকেই ছুটিতে এসেছি, আজকেই চলে যাবো, শুধু প্রোগ্রামের জন্য এখানে এসেছি। সকল স্যারদেরকে আসসালামু আলাইকুম। সকল ছোট ভাইদের রিকোয়েস্ট করছি অল্প সময় একটু, আমাদের কিন্তু অনেক লোকজন আছে। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি ঝিনাইদহ গ্রাম। আসলে অনেকে অনেক কথা বলেছে, আমি তো আর বলতে গেলে সময়ের ব্যাপার ছিল। আমার সব থেকে একটি কথা একটু বলতেই হবে, এই কথাটা যে আমার লেখাপড়া বাদই হয়ে যাচ্ছিল। কারণ আমি চৌগাছা ডিগ্রি কলেজে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, 616 মার্ক পেয়ে ফিজিক্সে ফেল দিয়েছিল। আমার বাবা আর পড়াবে না, বসার পড়াশোনার দরকার নাই, মনটা খুব খারাপ ছিল। সিদ্দিক স্যার, আমি তাকে স্যালুট জানাই। আর কাকে চিনতাম না যে কেউ কোন স্যারকে। উনি আমাদের গ্রামে গিয়েছিলেন, চলো বাবা তোমাদের টাকা পয়সা লাগবে না, আমরা ব্যবস্থা করবো। স্যারের ইনস্পায়ার্ড হয়ে আমরা এখানে ভর্তি হয়েছিলাম এবং অত্যন্ত ভালো রেজাল্ট করেছিলাম। এবং এবং আমার ফ্রেন্ড উজ্জ্বল, আমার ফ্রেন্ড উজ্জ্বলটা ছিল আগে ব্যাসের, তাদের দেখার তারা এই কলেজে ভালো রেজাল্ট করে। আমরা এখানে আসলাম, এখানে ভর্তি হলাম, ভালো রেজাল্ট করেছিলাম। সেই ব্যাসে অত্যন্ত ভালো ছাত্র ছিলাম আমরা এবং স্যারেদের অত্যন্ত প্রিয় ব্যাস ছিলাম। তারপরে আমরা পড়তে পড়তে আমি সমাজবিজ্ঞানে মাস্টার্স করি। তারপর আমি ইউনিসেফে চাকরি করতাম দীর্ঘদিন। তারপর প্রাইমারি হয়ে গেল, প্রাইমারিতে 2টা চাকরি হয়েছিল আমার, দুবার হয়েছিল। আমি এখন মাসিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়তে আছি। আর চৌগাছায় যতগুলো শিক্ষক অ্যাসোসিয়েশন আছে তাদের নেতৃত্বে আমরা আছি। শিক্ষকদের যে কোনো সমস্যা অফিস আদালতে আসবেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আর সবসময় চৌগাছায় পাবে। ধন্যবাদ। আমি তো এটা বললেন ভাই, আমি মানবিক বিভাগে লজিকের হ্যান্ডমেড পড়তাম স্যারের, আব্দুল সালাম স্যারের, তারপরে বাংলা স্যারের, আর আনিস স্যারের হলো হ্যান্ডমেড পড়তাম। আমার যার কারণে এই 3টা সাবজেক্টে মোটামুটি ভালো নাম্বার হয়েছিল। আর সালাম স্যারের হচ্ছে হ্যান্ডনোট মোটামুটি আমি লজিকে মানে 97 পাইছিলাম। এটা আমার সত্যি ভালো লাগছিল আরো বেশি। আর সমাজ বিজ্ঞানে মানে 84 না 85 পাইছিলাম। খুবই ভালো লাগে। ধন্যবাদ স্যারদের, সকলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখানে আসি কিন্তু আমি আয়োজক কমিটির একজন সদস্য হিসেবে আমি আসলে নিজের পরিশ্রমী একজন ব্যক্তি হিসেবে আজকে এতটাই ক্লান্ত যে আমার কণ্ঠস্বরটা বসে গেছে। আপনারা আমার কথাগুলো একটু শোনেন, আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আমি মোহাম্মদ কামাল হোসেন, আমি এখানে ব্যবসায় শিক্ষা শাখায় প্রথম ভর্তি হই 2002 সালে। অদ্যাবধি আমি 2004 সালে এখান থেকে পাশ করার পর আমি সরকারি এমএম কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অনার্স কমপ্লিট করার পর ঢাকা বাংলা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করি। এরপরে দীর্ঘ সময় আমি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সার্ভিস করেছি। এর পরবর্তী আমি যখন সরকারি চাকরির জন্য চেষ্টা করেছি বারবার, কিন্তু ভাইবা দেওয়ার পরেও আমি অনেক সময় অকৃতকার্য হওয়াতে আমি নিজে থেকে চিন্তা করলাম যে আমি সরকারি চাকরিতে আর ইনভলভ হবো না। তখন আমি নিজেকে চিন্তা করলাম আমি একজন সমাজ পরিবর্তন কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। এখনও পর্যন্ত আমি সুবিধা বঞ্চিত অসহায় মানুষের নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আমি যশোর সমাজসেবা থেকে আমি সমাজসেবা ডিটি মহাদাব টিকার থেকে আমি তুখোর একজন সমাজকর্মী হিসেবে পরিচিতি পেয়েছি আপনাদের দোয়ায়। আমি বর্তমান সার্ভিস নিয়ে আসি, অর্থাৎ একটা প্রকল্পের সাথে সম্পৃক্ত আছি, সেটা জেনারেল হেলথের উপরে। এটা যশোরেই অবস্থিত। আমার সন্তানটি আমি এখন বাবা হতে পারিনি, তবে আমার সন্তান পৃথিবী থেকে চলে গেছে। আমি জানি সন্তান হারানোর কি বেদনা। আজকে আমি স্মরণ করছি এই কলেজের যে সকল ছাত্ররা বিদায় নিয়ে চলে গেছেন, এই কলেজের যে সকল স্টাফরা চলে গেছেন, কর্মচারী কর্মকর্তারা চলে গেছেন, তাদের গৃহের আত্মার মাগফিরাত কামনা করি। আমার একটা স্মৃতির কথা মনে পড়ে। আমি যখন 4 সালে পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষা দিতে গিয়েছি, অংশ নিচ্ছে। আমাদের পরীক্ষা ছিল চৌগাছা বিধামলা মহিলা কলেজ। তো এই মহিলা কলেজে আমাদের যখন পরীক্ষা হচ্ছে, তখন আমাদের শ্রদ্ধেয় স্যার আলমগীর স্যার, আজকে তিনি নাই, প্রয়াত হয়ে গেছেন, তার জন্য গৃহের মাগফিরাত কামনা করি। তিনি আমাদের এতটাই দেখভাল করতেন, তা একটা দৃষ্টি আমার এখনো পর্যন্ত মনে আছে। তিনি যখন আমাদেরকে পরীক্ষা হল রুমে ঢুকাই দিয়েছেন, তিনি তাও আবার দেখতে আসতেন যে আমার ছাত্রছাত্রীগুলো তাদের নিজস্ব পোশাক পরিধান করে আসছে কিনা। এটা অত্যন্ত কেয়ারফুল ছিলেন। আসলে শ্রদ্ধেয় স্যার আজ আমাদের মাঝে নাই। এবং ওই সময়টা আমি ভাবলাম যে স্যার কিন্তু এমন একটা সুশৃঙ্খল পরিবেশ আমাদের ভিতরে এই কলেজকে দিয়ে গিয়েছেন,
আজ পর্যন্ত আমরা কলেজটাকে সত্যি সুশৃঙ্খলা রেখেছি, কিন্তু প্রকৃতপক্ষে এর মানদণ্ড দান করতে পারিনি। আমরা আশা করি আমাদের এই অনুষ্ঠানের আজকের যে মধ্যমণি আছেন, আকর্ষণ ব্যক্তি আছেন, আমরা তার কাছে আমাদের আশাবাদ ব্যক্ত করব এবং প্রত্যাশা রাখবো আগামীতে আমাদের এই প্রোগ্রামটাকে আরও সাফল্যমণ্ডিত করবার। আমরা আয়োজন কমিটির পক্ষ থেকে, আমাদের 2004 সালের ব্যাচের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভাই আবারও বলতেছি, এটা কিন্তু শুভেচ্ছা বার্তা বা শুভেচ্ছা বক্তব্য না, জাস্ট পরিচিতি পর্ব। পরিচিতি পর্ব আসলে এত বিস্তারিত আমার মনে হয় বলার কোনো নেই। কেউ যদি বলতে চায় পরবর্তী স্মৃতি যার পর্ব আছে তখন বলি, কারণ এখানে এখনো প্রায় মোর দ্যান 200 আমাদের বাকি আছে। সবাই যেভাবে বলতে চায় আমাদের এই অনুষ্ঠান কভার করতে পারবো না কোনোভাবে। আমি রিকোয়েস্ট করছি জাস্ট পরিচয় পর্ব দেন, তারপরে যদি আপনারা বলতে চান স্মৃতিচান পর্ব আছে দ্বিতীয় পর্ব, ওই সময় বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান আনিস। আমি 2004 সালে এই 16 আদর্শ ডিগ্রি কলেজ থেকে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি। পরবর্তীতে MM কলেজ থেকে কেমিস্ট্রিতে পাশ করেছি, BSc MSc শেষ করেছি। পরবর্তীতে বাংলাদেশ টেকনিক্যাল কলেজে শিক্ষকতা করেছি এবং বাংলাদেশ BCMC কলেজে শিক্ষকতা করেছি। 2014 সালে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে এডুকেশন করে প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে এখনো পর্যন্ত কর্মরত আছি। আমি যশোর ক্যান্টনমেন্টে 5 বছর কর্মরত ছিলাম। গত 5 মাস আগে আমার পোস্টিং হয়েছে বরিশাল ক্যান্টনমেন্টে। আমি এখন বরিশাল লেবুখালী ক্যান্টনমেন্টে শিক্ষা করে একজন জুনিয়র কমিশন অফিসার হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ সবাইকে। 16 কলেজ থেকে তোমার গ্রামের বাড়িটা কত কিলো সেটা একবার জানিয়ে দেবে। আমার বাসা 16 থেকে 40 কিলোমিটার দূরে, একবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকায়। আমার শুধু লাস্ট মোমেন্টে একটা কথা না বললেই নয়। আমার এখানে কেমিস্ট্রি ম্যাডাম এবং ফিজিক্স ম্যাডাম বসে আছেন। একটা কথা বারবার আমার মনে পড়েছে ম্যাডামকে দেখার সাথে সাথে। ম্যাডাম আমাকে বলতো, মণিমালা সমুদ্রের ম্যাডাম বলতো আমাকে, আনিস বুঝে কিন্তু দেরিতে বুঝে, এবং আমাকে কান ধরে মিনিমাম 6 বার উদ্বোস করেছিল। এই কথাটা আমার এখন মনে পড়ছে। ঠিক আছে, বর্তমানে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছি। যদি সেনাবাহিনীতে কেউ আসতে চায় আমার জুনিয়র ভাইরা, তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আমি ডিটেলস তাদেরকে বুঝাই দেবো। ইনশাআল্লাহ সেনাবাহিনীতে আসা খুবই সহজ। সেনাবাহিনীতে আসতে গেলে খুব বেশি পরিশ্রম করতে হয় না, একটু সিস্টেমেটিক্যালি আসলেই সেনাবাহিনীতে আসা সম্ভব এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে আসা সম্ভব। ঠিক আছে, তা আমার ছোট যারা জুনিয়র ভাইরা আছে, যারা আর্মিতে আসতে চায়, আমার সাথে যোগাযোগ করবে। আমি পরবর্তীতে তোমাদের সাথে যোগাযোগ করে নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি 2004 সালে আমি তানিয়া খাতুন 2004 সালে এই 16 আদর্শ কলেজ থেকে পাশ করেছি। আমি এখন প্রাইমারি স্কুলে আছি সহকারী শিক্ষক হিসেবে। আমার শ্বশুরবাড়ি মনিরামপুরে। আমার 2টো বাচ্চা। আমার বড় ছেলে ক্লাস 8-এ পড়ে, ছোট ছেলেটা ক্লাস 5-এ পড়ে। আমার হাজবেন্ড ভূমি অফিসে আছে, ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে। সবাইকে ধন্যবাদ। আমি কে? আপনি স্যার, স্যার। তানিয়ার জীবনের সাথে আমার একটা কঠিন বিষয় জড়িত আছে। 1 মিনিটও লাগবে না, তার থেকে আমি ছেড়ে দেবো। বিষয়টা হচ্ছে তানিয়া যখন এখানে ভর্তি হয় তখন সম্ভবত ফার্স্ট ইয়ার পার হলেই সেকেন্ড ইয়ারে যে বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমি আর পক্ষ ছাড় তানিয়াদের বাড়ি চলে যাই। খোঁজ নিয়ে দেখি তানিয়া মর্মাহত, পরীক্ষা দেবে না। এরপর আমি বললাম, বাবা চলে যাবে, এটাই স্বাভাবিক, তোমাকে পরীক্ষা দিতে হবে। গুছিয়ে গাছিয়ে সুন্দর করে আবার পরিবেশ করে দিয়ে আসে তানিয়াকে। সেই তানিয়া এখানে পরীক্ষা দিয়ে পাশ করে এবং আবার থমকে যায়, পড়াশোনা বন্ধ করে দেয়। আমি বললাম, তোমার বাড়িতে স্কুল খুলতে হবে। ঠিক তানিয়া সেই স্কুল খুলে নিয়েছিল। তার মানে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত যত স্টুডেন্ট তানিয়া তার বারান্দায় বসিয়ে পড়াতো। আমি বললাম, তোমাকে অবশ্যই যে কোনো একটা জব নিতে হবে, বিসিএস প্রিপারেশন নিতে হবে। সেই তানিয়া পর্যায়ক্রমে ডিগ্রি পাস করে এবং আমার মনে হয় সেই কথাগুলোকে স্মরণ করে ও পরীক্ষা দেয় এবং প্রথমবারেই সেই প্রাইমারিতে টিচার হিসেবে জয়েন করে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি এইচএসসি এখানে 2004 সালে এবং ডিগ্রিতে প্রথম ব্যাচ। কোনো কারণবশত আমি অনার্সে ভর্তি না, তারপর কোনো সমস্যা নাই, মাস্টার্স করছি সোশ্যোলজিতে। আমি এখন একটা ব্যাংকে আছি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,
যশোর শাখার অধীনে একটা আউটলেট আছে 16 বাজার, আমি তার দায়িত্বে আছি। আমার ফ্যামিলি আছে, আমার ওয়াইফ মাস্টার্স কমপ্লিট করে উনি বাড়াতে আছে, এবং আমার একটা ছেলে আছে 2 বছরের। সবাই তার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সলিম হোসেন, আমি ডিএকটি ল্যাবরেটরিজ লিমিটেডে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বাসা 16তেই। আমি 2004 সালের ব্যাচে এখান থেকে পাশ করে বের হয়েছি। আমার এই 4 সাল পরে আমি ইউনিয়ন কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। করার পর আমি আপনাদের এই চৌগাছাতেই আছি। আমি এর আগে যে সমস্ত বড় ভাইদের কথা শুনলাম, প্রায় সব ভাইরাই মানে দূরে বাইরে ভালো জায়গায় আছেন, কিন্তু আমি কিন্তু এলাকা ছাড়িনি। আমি আপনাদের এখানে আছি। আমি ছোট একটা চাকরি করি এই আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চৌগাছা, এখানে অ্যাডমিন সেকশনে আছি পরিসংখ্যানবিদ হিসাবে। আমার সিদ্দিক স্যার বলেছেন যে আমার এই চাকরিটা হওয়ার পিছনে কী ভূমিকা ছিল, কী কারণে আমি এখানে আসতে পেরেছি। সেটা হচ্ছে যে প্রতিটা সন্তানের বাবা মা চায় যে তার সন্তানটা ভালো থাকুক। আমার বাবা মার ইচ্ছা ছিল যে আমার ছেলেটা একটা সরকারি চাকরি করবে, কোনো কোম্পানির চাকরি না, কোনো বড় চাকরি না, কোনো বড় বেতনের কোনো চাকরি না। আর আমার এখানকার যে টিচার ছিলেন, আমি আর্টসের ছাত্র, আমি অন্যান্য ছাত্রদের সাথে আমার তেমন ভালো সম্পর্ক না, তারপরে সবার সাথেই আমার আন্তরিকতা ছিল। বিশেষ করে আমার আর্টস ডিপার্টমেন্টের সিদ্দিক স্যার, মুজাম্মেল স্যার, সায়াম ম্যাডাম, ভূগোল ম্যাডাম, এনারা আমার অনুপ্রেরণা দিয়েছে। আমি চেষ্টা করেছি, আপনাদের দোয়ায় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চাকরি হয়েছে। আমি রিসেন্টলি বিয়ে করেছি, আমার বাচ্চা কাচ্চা এখনো হয়নি, তবে আপনারা দোয়া করবেন। খুব শীঘ্রই আমার একটা পুত্র সন্তান হবে জুন মাসে। 2004 সালের ব্যাচকে আপনারা জানেন যে আজ 24টা ব্যাচের প্রোগ্রাম চলছে। এই আমাদের প্রোগ্রামের শিডিউল ছিল 1 ঘন্টা। 1 ঘন্টায় আমরা অনলি 5টা ব্যাচ কমপ্লিট করতে পারছি। বারবার অনুরোধ করছি, তারপরেও কেউ কথা শুনছে না। আপনারা জানেন যে আমরা এই এলাকায় যারা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল রহমান, 2005 সালের ব্যাচ। আমি এখন বসেন সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ধুলিয়ানি এই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি 2016 সালে ফার্স্ট এনটিএসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। জাস্ট আমি হাজব্যান্ড বর্তমানে লন্ডন প্রবাসী। অসংখ্য ধন্যবাদ। 2006 ভাই, আপনারা কিন্তু শুধু পরিচয় পর্ব দিবেন এবং যে যত সংক্ষেপে দিতে পারবেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে অনেক কিছু বলার আছে, কিন্তু যেহেতু টাইম শর্ট, এটা পরে বলবো ইনশাআল্লাহ। তো আশা করি আমার সামনে যারা আছে সবাই ভালো, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আশিকুর রহমান আশিক, 2006 সালে এই কলেজ থেকে এইচএসসি পাস করি। পড়াশোনা করছি চিটাগং ইউনিভার্সিটি থেকে। এখন আছি টেক্সটাইলের মার্চেন্ডাইজিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। যদি কোনো ব্যক্তি, কোনো ছোট ভাই টেক্সটাইলের বিষয়ে কোনো পরামর্শ বা জবের প্রয়োজন হয়, ইনশাল্লাহ দেখা করবেন, চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি অসীম কুমার রায়, বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল একটা পোস্টে কর্মরত আছি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, বাড়ি কুটালিপুর। আমি এখন কর্মরত আছি ঝালকাঠি রাজাপুর উপজেলায় ওয়েস্ট ফুলহার মাধ্যমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমি সোহেল মাহমুদ, 2006 সাল থেকে এখানে পাশ করার পরে ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স, একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করার পর বাংলা সম্পর্কিত মেডিকেল কলেজ থেকে বিএসএমএস পাশ করার পরে এখন আমি এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে মনিরামপুর একটি কলেজ আছে, এবং আমবরতলায় আমার চেম্বার আছে হোমিওপ্যাথি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মজিদ, 2006 সালে এখান থেকে এইচএসসি পাস করি, বর্তমানে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, 2006 সালে
এইচএসসি পাশ করি। এরপর আমি একটা সংস্থায় আছি আর্টস বাংলাদেশ শাখা ব্যবস্থাপক হিসেবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী হুসাইন। 2006 সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সেনাবাহিনীতে যোগদান করি। বর্তমানে আমি র্যাবে আছি সার্জেন্ট হিসেবে, র্যাব হেডকোয়ার্টার উত্তরাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহমুদুর রহমান, আমার ডাক নাম বুবলু খন্দকার। আমি চৌগাছা বাগপাড়া থেকে আসতাম, একটু সময় নিব। যাই হোক, আমার সামনে আমার স্যার, ছোটো ভাই, বড় ভাই সবাই আছে। শুধু একটি কথাই বলতে চাই যে আকাশে যেরকম তারার মাঝে চাঁদ যেমন একটি গুরুত্বপূর্ণ একটি অংশ, প্রধান অংশ, ঠিক তেমনি আমি সবাইকে পেয়েছি, শুধুমাত্র আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার আলমগীর হোসেন ওনাকে পায় নাই। আল্লাহ যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে যেন জান্নাতবাসী করেন। উনি এই 16 কলেজের স্বপ্নদ্রষ্টা ছিলেন, আমি যতদূর জানি। এই কলেজ তিল তিল করে ওনার হাতেই গড়ে তোলা। আশা করি কলেজ আগামীতে আরও ভালো হবে। ব্যক্তিগত জীবনে আমি ঢাকাতে বাইং অফিসে দীর্ঘদিন চাকরি করার পরে নিজে একটি বাইং অফিস দিয়েছি ঢাকা উত্তরাতে। আর আমি একটা ছেলে এবং একটি মেয়ের পিতা। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল লতিফ। আমার গ্রামের বাসা দক্ষিণ সাগর। আমি খুলনাতে আছি একুইটি এমপি হিসেবে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মাহল মাসুদ। 2006 সালে আমি এখান থেকে এইচএসসি পাস করি। এখান থেকে এইচএসসি পাসের পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হই এবং সেখানে পড়ালেখা শেষ করে আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি। ব্যাংকটার নাম ছিল মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। সেখানে 5.5 বছর চাকরির পরে আমি সেই জব থেকে সুইচ করে 38 BCS-এর মাধ্যমে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করি। আমি ওখানেই বর্তমানে কর্মরত আছি। আমার বর্তমান পোস্টিং হচ্ছে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। স্মৃতিচারণের সুযোগ কিন্তু দিতে হবে ভাই আমার। জি, আমি 2006 সালে এখান থেকে পাশ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করি। এখন কর্মরত আছি NTRC-এর মাধ্যমে ঝিনাইদহ মোশাররফ হোসেন ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে আছি। আমি কুমার মণ্ডল, গ্রাম মালিকের সবাই এখানে স্যার আমার ব্যক্তিগত হয়েছেন। আমি এন্টার্সের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চৌগাছা উপজেলার সুতপুকুরিয়া রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় এবং আর ওই এন্টার্সের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত 2007 সালের ব্যাচ ছিল। সবাই জানেন শিখা রানী মণ্ডল। সবাইকে ধন্যবাদ। আমার এক ছেলে এবং এক মেয়ে। নমস্কার, আমি গোলক কুমার দেবনাথ। রসায়ন বিভাগে এমএম কলেজ হতে রসায়ন বিভাগে অনার্স মাস্টার্স করেছি এবং আমি পার্শ্ববর্তী এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। ধন্যবাদ সবাইকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। এবং কলেজ থেকে যাওয়ার পরে 2006 সাল থেকে এখানে 6 সালে এখান থেকে পাশ করেছি। আসলে কলেজ থেকে যাওয়ার পরে অনেক টিচারের সাথে দেখাই হয়নি। আজকে সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। আমি মোহাম্মদ আইস্টনি, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে 35তম BCS-এর মাধ্যমে যশোর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজে যোগদান করেছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হয়ে গেছে আপনাদের, কেউ হাত তালি দেন, কারণ নাকি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম। 2006 থেকে বিজ্ঞান বিভাগ থেকে 16 আদর্শ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এইচআরএম MBA করার পরে আমি একটা বেসরকারি ব্যাংকে আছি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড যশোর শাখায় আছি। অনেক স্যারের সাথেও পরিচয় হয়েছে। বিশেষ করে আমার আবু বকর স্যারের কথা না বললেই নয়। আমি যখন ভর্তি হই এইচএসসি, তো তার আগে থেকে আমাকে উনি পার্সোনালি ডেকে নিয়ে এসে আমাকে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার আগে থেকে ক্লাস নিতেন। আমরা 1-2 জন ছিলাম যারা আমরা ভর্তি হওয়ার আগেই ক্লাস করতাম। আর অনেক স্যার ম্যাডামই আছেন, পরিচিত মনিওয়ালা ম্যাডাম আছেন। সবার বলতে গেলে আসলে সময় পাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। এই চাঁদ মুখগুলো দেখে আমি অনেক আনন্দিত। আজকে সামনে আমার ছোট ভাই, বড় ভাই সবাই আছেন এবং আমি অনুষ্ঠানের সর্বোপরি যারা আয়োজন করেছেন ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ 2006 সাল ব্যাচকে এবং স্বাগত জানাচ্ছি 2007 সালকে। আমি একটু জাস্ট 30 সেকেন্ড একটা পরিসংখ্যান দিই। আমাদের 2006 সাল শেষ হলে সারা বাংলাদেশে, কারণ যেহেতু সবাই পরিসংখ্যান দিতেছে আমি একটু দিয়ে দিই, টোটাল 17 জন ছাত্রছাত্রী সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিল, 17 জন। এবং আমাদের সবাই A+ সহ বিভিন্ন ভালো রেজাল্ট, কিন্তু অনেক ভালো রেকর্ড আছে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আসিফ স্যার অনেক কিছু বলবো, এখানে আমার সবাই পরিচিত স্যার ম্যাডামরা আছেন, অনেক কথা বলা হবে ইনশাআল্লাহ। 2007 সালকে স্বাগতম জানাচ্ছি স্পেশালি, কারণ আমাদের এই আয়োজন করার পিছনে তাদের অনেক বড় অবদান আছে, তারা আমাদের সবচেয়ে বড় ডোনার। এই জন্য আমি ব্যক্তিগত হ্যালো, আচ্ছা ভাই এক্সকিউজ মি, বড় ভাইদের বলছি সাথের ব্যাচে যারা আছে ভাই মঞ্চে এক্সকিউজ মি এক মিনিট শুনবেন। আমাদের টিচাররা বলে দিয়েছে আমাদের পরিচয় পর্ব কোনটা থাকবে। পরিচয় পর্ব শুধুমাত্র নাম, ব্যাচ যেহেতু আমরা জানি, আর আপনার বর্তমান যে পজিশন আছে শুধুমাত্র এটুকুই, নাম, বর্তমান পজিশন। দয়া করে আপনারা বিষয়টি মেনটেন করবেন। হাসানুর রহমান, কর্মরত আছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আমি সাথে একটি মাইক্রো ক্রেডিটে আছি। সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সবুজ মিয়া, আমি যশোর এমএম কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন ব্যবসার সাথে জড়িত আছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান, আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ব্রাঞ্চ ইনচার্জ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বর্তমানে কর্মরত আছি সারসা উপজেলা কলেজে প্রভাষক হিসেবে। আসসালামু আলাইকুম, আমি জিএম ওলিয়ার রহমান মুরাদ, আমি ঢাকা আবু জাফর কলেজে সহকারী অধ্যাপক হিসেবে আছি এবং এখানে আমরা 7 ব্যাচ। আর একজনের পরিচয় আমাদের দিতেই হবে, সে আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের সাথে সে আছে এবং সমস্ত প্রোগ্রামে থাকে, আমাদের বন্ধু আমেরিকা প্রবাসী মনিরুজ্জামান, এবং তার জন্য একটা জোরে করে তোলে হবে। সে একটা বড় মাপের কন্ট্রিবিউশন করছে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুমান হোসেন, আমি খুলনা ডুমুরিয়া কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছি। 2007 ব্যাচের আমরা এখানে কয়েকজন মাত্র অবিবাহিত আছি, তাদের জন্য একটু দোয়া করবেন। যদি সুযোগ হয় তাহলে আপনাদের মধ্যে যদি কোনো ঘটককে একটু বলে দেবেন যে আমাদের 7 ব্যাচের কয়েকজন মাত্র অবিবাহিত আছে। প্লিজ আপনাদের প্রতি একদম বিনীত রিকোয়েস্ট করতেছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকিবুর রহমান, আমি 2007 সালের একজন প্রাক্তন ছাত্র। আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম, আমার রোল নম্বর ছিল 429, আমার বাড়ি কোটালীপুর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে পড়েছি, আমি বর্তমানে সমাজসেবা অধিদপ্তরে চাকরি করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক কবির রকি, আমি যশোর এমএম কলেজ থেকে ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করি, বর্তমানে রাষ্ট্রপতি প্যানেলে চাকরিরত আছি। আসসালামু আলাইকুম, আমি আশিকুজ্জামান, আমি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে আমার চেম্বার রয়েছে 16 বাজার ক্লিনিকের সামনে। এছাড়াও আমার একটা বিজনেস রয়েছে, আমি বিজনেস করি ফিজিওথেরাপি অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার বাসা ফুলছড়ায়, আমি একজন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুজ্জামান, 2007 সালের কমার্স থেকে এখানে পড়াশোনা শেষ করছি। তারপরে তিতুমির কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি, জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স করে এখন একটা বেসরকারি কোম্পানিতে HR অ্যাডমিন কমপ্লায়েন্সের AGM হিসেবে কর্মরত আছে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতাফর বিল্লাল, 2007 ব্যাচ, বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতাম। আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে কর্মরত আছি, আশাশুনি সপ্তাহে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আসলে এখানে সব থেকে বড় পরিচয় আমাদের যে আমরা 16 আদর্শ ডিগ্রি কলেজের স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট এবং এখন যারা কন্টিনিউ আছে, এটা আমার পরিচয়, এটা সব থেকে বড় পরিচয়। তারপরেও কর্মরত আছি রূপালী ব্যাংকে, হোসেনাবাদ শাখা, কুষ্টিয়া।
আমি মোহাম্মদ আজমল হোসাইন, এখানে সায়েন্স ডিপার্টমেন্টে ছিলাম। তারপর রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এখন একটা মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি মনস্টার ল্যাবের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন। আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে হিসাব বিজ্ঞানে লেখাপড়া শেষ করে বর্তমানে ব্যবসায়ী হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন হোসেন। আমি 2007 সালে বিজ্ঞান বিভাগে ছিলাম, বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি জেসিএফ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজিম উদ্দিন। আমি বর্তমানে এখন সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত। এই অত্র কলেজে যদি কেউ কোনো জুনিয়র ভাই বোনেরা যদি সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরে ভর্তির জন্য যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে যতদূর সম্ভব চেষ্টা করব অ্যাডমিশন গাইড দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, গ্রাম সান্দাগর আম্বারতলা। আমি বর্তমানে একটা ব্যবসার সাথে জড়িত আছি আম্বারতলায়। যদি কেউ আসেন অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল আহমেদ। আমি বর্তমান জাপানি সাদর ফাউন্ডেশনে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ 2007 সাল ব্যাচকে। সবচেয়ে এ যাবৎকালের মনে আছে সবচেয়ে স্মার্ট ব্যাচ, কারণ তাদের সংখ্যা সবচেয়ে বেশি, অল্প সময় তারা শেষ করছে। আমরা আশা করছি পরবর্তী ব্যাচগুলো ঠিক এমনই করবে। 2000 সালের জন্য যেটা বলে রাখি সেটা তারা সবচেয়ে স্মার্ট ব্যাচ এবং সবচেয়ে অসাধারণ। তবে আসসালামু আলাইকুম। আমি সাকিবুল ইসলাম, আমার বাসা ষোলোতে। আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএমএ কমপ্লিট করে বর্তমানে এখন উদ্যোক্তা হিসেবে কাজ করতেছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রউফ, বাসা ফুলসেরা, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করে একটা আরএনজি সেক্টর গার্মেন্টস সেক্টরে অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহান রেজা, গ্রাম ষোলোয়া। আমি ক্যান্টনমেন্ট কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। তারপরে এখন দীর্ঘ 5 বছর একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান, গ্রাম সৈয়দপুর। আমি একটা মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত। আমার কর্মরত এরিয়া হচ্ছে শালিকা থানা। আসসালামু আলাইকুম। আমি তৌকির আহমেদ, বর্তমানে সহকারী শিক্ষক, ভারত মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মুসানিদুল রুকসানা খাতুন। আমি বর্তমানে মন্তেশ্বরী কিন্ডারগার্টেন স্কুলে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমি সুমনা রহমান, আমার শ্বশুরবাড়ি ঢাকা গাজীপুর। আমি এখন বরিশাল থাকি। আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ রেহানা খাতুন। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ আলম, আমার বাড়ি হচ্ছে দোগাছিয়া গ্রামে। আমি বর্তমান ঢাকা গাজীপুরে আছি, অক্সফোর্ড কলেজ, সেখানে প্রভাষক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি থিসিস করতেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা থেকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকলাস উদ্দিন, আমার বাড়ি ফুলসারা। আমি এমএম কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আমি এখন বর্তমান বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি আকিস গ্রুপের আকিস প্লাস্টিক সাইডের এরিয়া সেলস ম্যানেজার হিসেবে আছি। আমার কর্মস্থান কুমিল্লা এবং চাঁদপুর, দুইটা ডিস্ট্রিক্টের দায়িত্ব আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাহাবুদ্দিন, আমি গ্রাম প্রাণীপুর। আমি যশোর এজুকেশন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছি। আমি পেশা এখন ব্যবসায়ী। ধন্যবাদ। 2008 আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, বর্তমান রামপুরা, ঢাকা রামপুরাতে আছি। নাইস গ্রুপ কর্পোরেট ডিপার্টমেন্টে, কমার্শিয়াল ডিপার্টমেন্ট, কর্পোরেট অফিসে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সুমন আহমেদ। আমি বর্তমান কুষ্টিয়া জেলা হরিনানপুরে শিশু মেলা একটা এনজিওতে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রাসেল, বাসা ষোলোয়া। আমি আপাতত বাড়িতে আছি। আর একটা বিষয় আছে যে এখানে যারা বসে আছে আমার স্যার বাদে বা বড় ভাইরা অনেকটা আমার স্টুডেন্ট সামনে বসে আছে।
এটা আমার সৌভাগ্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তানিম, বাংলাদেশ সেনাবাহিনীতে আছি। বর্তমানে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম, আমার গ্রাম চৌগাছা বেড়মিদপুর। আমি এখন আছি ব্রাকে মেহেরপুর গাঙ্গিতে শাখা ব্যবস্থা হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন হোসেন, আমার বাসা দৌগাছা আসাননগর গ্রামে। আমি বর্তমান কর্মরত আছি ওসাকা জাপান টায়ারে, এবং আমার হচ্ছে পোস্টিং রাজশাহী, নওগাঁ এবং চাপাই, এই তিনটা জেলা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, 2010 সাল থেকে এই কলেজ থেকে পাস করছি। পরবর্তীতে ভাওয়াল বাদর আলম সরকারি কলেজ গাজীপুর থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করছি। বর্তমান বাংলাদেশ পুলিশে আসছি, ঢাকাতে আছি। যদি কারো মোবাইল হারিয়ে থাকে, সাথে 8টা জিডি করে শুধু আমাকে জানাবেন, ইনশাল্লাহ খুঁজে দেওয়ার ব্যবস্থা করবো। এগুলোই তো দরকার না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, বাসা ষোলোয়া। ষোলোয়া কলেজ থেকে পাশ করার পরে এমএম কলেজ থেকে ম্যানেজমেন্টে অনার্স মাস্টার শেষ করে এখন নোমান গ্রুপে অডিট অফিসার হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হক, আমার বাসা সাজিয়ালি। আমি বর্তমানে সহকারী শিক্ষক ইংরেজি স্বরূপদা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি সালমা আক্তার, আমার হাজব্যান্ড যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন, আর আমি ওইখানে একটা ছোটখাটো ব্যবসায়ী উমেন। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ মাহমুদা সুলতানা রুমা, আমি বর্তমানে প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি পলাশ হাজরা, বাসা হচ্ছে সাজিয়ালি। আমি সিনিয়র অফিসার অর্থ হিসাব জাগরণ চক্র ফাউন্ডেশনে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম আজাদ, আরএফএল সেলস অ্যান্ড মার্কেটিং এজ এ রিজিওনাল ম্যানেজার হিসেবে তিনটা জেলার দায়িত্বে আছি। আসসালামু আলাইকুম, আমি মমিনুর রহমান, বিস্তা ইলেকট্রনিক্সের এরিয়া ম্যানেজার হিসেবে আছি। 16 বাজারে আমার একটা দোকান আছে, বিস্তা শোরুম। যার ইলেকট্রনিক্সের পণ্য লাগবে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসানুজ্জামান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কর্মরত আছি। সবাই মাধ্যমে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া শারমিন, 2011 ব্যাচ, সায়েন্স গ্রুপ থেকে বের হয়েছে। এখান থেকে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান, 2012 সালের ব্যাচ। আমি বর্তমান আমবাটলা বাজারে আশিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমাদের সময় খুবই সংক্ষেপ, প্লিজ 13 সেনাবাহিনীর ভাইদের বলছি, ভাই প্লিজ আপনারা শুরু করেন এখনই। এবং পরিচয় পর্ব মানেই কিন্তু পরিচয় পর্ব, জাস্ট পরিচয় পর্ব, জাস্ট রিমেম্বার ইট, পরিচয় পর্ব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমি অত্র কলেজ থেকে 2013 সালে এইচএসসি পাস করেছি। আমি এখন বর্তমান নিয়োগপ্রাপ্ত, পিএসসির মাধ্যমে নন ক্যাডার নিয়োগপ্রাপ্ত। আমি আছি মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম। আমার পদবি ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, বর্তমানে সহকারী শিক্ষক ইংরেজি সেক্রেটারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকরাম হোসেন, আমি একটা কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে জয়েন করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আক্তার হোসেন, বাংলাদেশ পুলিশে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত আছি। আমি অত্র কলেজের 2013 সালে কমার্সের স্টুডেন্ট ছিলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু বকর, আমি বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার সাথে নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর যশোরে কর্মরত আছি।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরুল হাসান, আমি ডিভিএন গ্রুপে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান কবির, আমার বাসা ষোলোয়া, আমি একটা ব্যবসার সাথে জড়িত আছি। আসসালামু আলাইকুম, আমি মুসমান ফাতেমা খাতুন, আমি সরকারি এমএম কলেজে এখন মাস্টার্স করছি, পাশাপাশি 16 মুক্তেশ্বরী কিন্ডারগার্টেন স্কুলে নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা খাতুন, আমি এই কলেজ থেকে সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে পাশ করছি। আমি যশোর সরকারি মহিলা কলেজ থেকে ইংলিশ অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। বর্তমানে জবের জন্য প্রস্তুতি নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি শিলা খাতুন, অত্র কলেজের 2013 ব্যাচের শিক্ষার্থী। আমি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছি। এমএম কলেজ থেকে অনার্স কমপ্লিট করছি, জিওলজি ডিপার্টমেন্ট থেকে। ফিশারিজ থেকে মাস্টার্স কমপ্লিট করছি। ধন্যবাদ সবাইকে। এর মাঝে একটু বলে রাখি, আমাদের যে ফর্মগুলো দেওয়া ছিল, আমাদের যে ফর্মগুলো যার কাছে আছে একটু মঞ্চে নিয়ে আসেন ইমিডিয়েটলি। যার কাছে ফর্মগুলো আছেন ইমিডিয়েটলি মঞ্চে নিয়ে আসেন। থ্যাংক ইউ, আপনারা কন্টিনিউ করেন। আমরা স্টুডেন্ট যেখানে আছি আমরা কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, হাতে তালি কই? আসসালামু আলাইকুম, আমি শামিনা ইয়াসমিন, আমি 16 কলেজ থেকে পাশ করছি। আমি এখন স্বামীর চাকরির সুবাদে নারায়ণগঞ্জ থাকি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, 2013 ব্যাচ, ময়মনসিংহ আনন্দমোহন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি এবং রহমত গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসানুর রহমান, বর্তমান ঢাকা যমুনা ফিউচার পার্কে মোবাইল বিদ্যুতের সাথে জড়িত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, আমি চৌগাছা ডিফাইনে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসেন, উত্তর কলেজ থেকে 2013 সালে পাশ করছি। পাশাপাশি এখান থেকে ডিগ্রি বিএ পাশ করছি এবং সমাজ বিজ্ঞানে মাস্টার্স করছি ভাল বদরুল আলম কলেজ থেকে। বর্তমানে ফার্মেসিতে কর্মরত আছি। আমি একটু বলেন, এই যে বেলাল, এই বেলালের মানে এই অনুষ্ঠানের উদ্যোগটাই কিন্তু এই বেলাল নিয়েছিল এবং ওর যে ডেডিকেশন আমরা সবাই জানি এই অনুষ্ঠানের পেছনে। সবাই সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিম, জেটিআইতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত বেনাপোল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসানুর রহমান, বর্তমানে আমি ব্যবসা বাণিজ্য নিয়ে জড়িত আছি। ধন্যবাদ। করোনা এবং সেশন জট মিলায় আমি 2023-এ শেষ করেছি। আমি এখনো পর্যন্ত চাকরির জন্য চাকরি বাজারে আছি, আমি ঢাকাতে আছি। এছাড়া আমার বলার কিছু নাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনিসুর রহমান, গ্রাম গবিলা। আমি এই কলেজ থেকে 2015 সালে এইচএসসি পাস করছি। বর্তমানে আমি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল মিয়া, আমি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার, স্বনামধন্য ব্যারিস্টার। এই অনুষ্ঠানের সভাপতি ব্যারিস্টার উজ্জ্বল হোসেন স্যারের সাথে সহকারী হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হিলাল উদ্দিন, আমার গ্রামের বাসা কমলাপুর। আমি 2015 সালে 16 কলেজ থেকে শেষ করছি। বর্তমান ঢাকা রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিতে আছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ ডলি খাতুন, আমার গ্রামের বাসা ইসলামপুর। আমি বর্তমানে একটা কিন্ডারগার্টেন স্কুলের সাথে জড়িত আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি একজন গৃহিণী। আসসালামু আলাইকুম, আমি আসমা সুলতানা, সরকারি এমএম কলেজ থেকে আমি ইংরেজি বিভাগে মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে স্বপ্ন পূরণের প্রস্তুতি নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ সিবাতুল্লাহ বিশ্বাস, গ্রাম কোটালীপুর। আমি অলিম্পিক 16 কলেজে 2015 সালের ব্যাচ। আমি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত আছি। আমার কর্মস্থল পতেঙ্গা, চট্টগ্রাম। কেউ যদি পতেঙ্গা বা চট্টগ্রামে যেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য। আর একটা কথা বললে নয়, যারা অডিয়েন্স থাকে এটা যদি হাততালি না দেয় বা কোনো রেসপন্স না করে, তো এটা কোনো চরম মানে বেয়াদবিতা বলা যায়, চরম বেয়াদবি করে। তো আমার এক স্যার বলছিল, যদি কেউ হাততালি দেয় সে জীবনে একদিন হলো হাততালি পাবে, আর যদি হাততালি না দেয় তার সর্বোচ্চ স্তরে হয়ে যাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এই মর্মে
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুমিনুর রহমান। আমি 2016 সালে সায়েন্স গ্রুপ থেকে এইচএসসি পাস করি। বর্তমানে আমি মাস্টার্স করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল হুসাইন 2016 সালে অত্র কলেজ থেকে পাস করেছি। বর্তমানে আমি যশোর এমএম কলেজে মাস্টার্সে পরীক্ষা দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন হোসেন, গ্রাম কমলাপুর, বর্তমান এমএম কলেজে মাস্টার্স করছি। আমার নাম মোহাম্মদ নিগন হাসান, আমি বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হাসান ইমন, গ্রাম কমলাপুর। আমি 2017 সালের ব্যাচ ছিলাম 16 আদর্শ ডিগ্রি কলেজে। বর্তমানে মাস্টার্স করতেছি ইংলিশ বিভাগ, মানে ইংলিশ সাবজেক্ট নিয়ে গভর্নমেন্ট এমএম কলেজ যশোর থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি যশোর সরকারি এমএম কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করতেছি এবং পাশাপাশি আমি প্যারাগন অ্যাডমিশন যশোর শাখায় জব করি। যদি আপনাদের কেউ প্যারাগনে ভর্তি হতে চাই আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই তাদের ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করে দেবো। আসসালামু আলাইকুম, আমি আজমল, আমি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন হোসেন, আমি বর্তমানে ডিভাইন গ্রুপে আছি। শুভকামনা জানাচ্ছি 2017 ব্যাচকে, স্বাগতম জানাচ্ছি 2018 ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং আমার সামনে উপবিষ্ট যেসব সিনিয়র বড় ভাই এবং আমাদের শিক্ষক মহোদয় আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে আবারও জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আসলে এরকম অনুষ্ঠান আমরা বিগত এই 24 বছরে কখনো দেখিনি। এমন অনুষ্ঠান আমাদের মাঝে প্রেজেন্টেশন করা এবং আমাদেরকে এই অনুষ্ঠান উপভোগ করতে পেরে আমরা আসলে খুবই আনন্দিত এবং খুবই আনন্দিত, কি বলবো। তো আমাদের 18 ব্যাচের পক্ষ থেকে আমি নিজেই সবার পরিচয় দিয়ে দিচ্ছি। আমাদের ওই মাথায় আছে ইয়াসিন আরাফাত, আলামিন, ফিরোজ, হাসান, সাগর, রাশেদুল, শামীম, মামুন, মিজান, মিকাইল, ইয়াসিন আরাফাত, ইসমাইল, রাব্বি এবং ইকরামুল, হেলাল, নাজমুল, রুহুল আমিন, জুবায়ের এবং সাকিব, 20টি। আর আমাদের মাঝে আমরা একদম পুরো প্রমাণ স্বরূপ একটাই দিয়ে দিতে পেরেছি, তার এই যে তার ট্রফি স্বরূপ একটা নিয়ে আসি। এবং আরো যারা আছে, তো আসলে সবার জন্য আপনারা শুভকামনা, দোয়া। এবং আমাদের এখানে যারা কর্মরত এবং বিয়ের ঘটক উপস্থিত আমরা নিয়ে আসছি, এই যে আমাদের ঘটক। আর যেটা বলতে যাচ্ছি, আসলে আমরা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা কর্মরত আছি আর যারা এখনো বেকার আছি, সবাই দোয়া করবেন আমরা যেন সঠিক কর্মস্থলে উপনীত হতে পারি। সবাইকে সালাম দিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আরিফ এবং ইয়াসিনকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের 2018 সালের যে ব্যাচ, এই ব্যাচের সকলকে আজকের এই মঞ্চে একত্রিত করার মূল কারিগর হিসেবে বা তার পিছনে যে কাজ করেছে একমাত্র ইয়াসিন এবং আরিফ। আমাদের সকলের পক্ষ থেকে তাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি 16 কলেজ থেকে 2022 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছি। আমি 16 কলেজকে এতটাই ভালোবাসি যে আমি এখনো 16 কলেজে আছি এবং 16 কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র। আমি নিজে আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিচ্ছি। এই যে আমার বন্ধু রায়ান, সমস্ত মিলে 2021 ব্যাচের বড় ভাই সুমন, 2022 ব্যাচের ইমন এবং 2022 ব্যাচের নাইমাতা। ধন্যবাদ। আমাদের পরিস্থিতি পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আর ছবি টবিগুলো সব পরে আমার 2023 এবং 24 যারা আছেন দ্রুত মঞ্চে আসুন। 2023 এবং 24 আমার
হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন, বাসা সৈয়দপুর। আমি 2023 সালে এই কলেজ থেকে পাশ করেছি। বর্তমানে অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি। চট্টগ্রামে ওয়েটিং লিস্টে আছে। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান, আমার বাসা নড়াইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ নাহিদ আক্তার। আমি বর্তমান আছি ঢাকাতে হাজবেন্ডের সাথে। এখানে আমাদের পরিচিতি পর্ব সমাপ্তি ঘোষণা করা হলো। আসে না কেন? 24 সালে আসে না কেন? 24 সালে ছোট ভাই বোনেরা স্কুলে চলে চৌগাছা ডিগ্রি কলেজে আছি, অনার্স থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আমাদের ব্যাচে 4 জন আসছিল, তো একটা মেয়ে তার উইকেট পড়ে গেছে, এই জন্য আসতে পারিনি। আর একজন জামাইয়ের টসারে স্টেডে আসতে পারিনি। আমার একটা বন্ধু মেহেদি, ও আর আমি আসছি, এটাই। আমাদের জন্য দোয়া করেন। ও আরেকটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমি আমার স্যার ম্যামের জন্য পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমি ওনারে অনেক ভালোবাসি। আমি ফারহানা ইয়াসমিন মুক্তা। আমরা বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী, ফার্স্ট ইয়ারের ব্যাচ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারাই আমি নিজে খুব আনন্দিত এবং এই আয়োজক কমিটিকে ধন্যবাদ, যেমন সুন্দর একটা প্রোগ্রাম চালু করেছে। আমরা এই দুই যুগ পূর্তির এই সময়ের মাহুনায় আমরা একই প্ল্যাটফর্মে সেই 2001 থেকে 2024 পর্যন্ত আমরা এই 24টা ব্যাচ একত্রিত হতে পেরেছি। এর জন্য আমার খুবই ভালো লাগতেছে। জনাব সাহিরা সুলতানা, সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ ভারপ্রাপ্ত 16 আদর্শ ডিগ্রি কলেজ। শামিমা সুলতানা, অধ্যক্ষ ভারপ্রাপ্ত 16 আদর্শ ডিগ্রি কলেজ, চৌগাছা, যশোর। পুরনো সেই দিনের কথা ভুলবি নি রেহাই, ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আইরে আর একটি বার আইরে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই। হাই মাঝে হলো ছাড়াছাড়ি গেলে আমার মনে হয় আমাদের এই কলেজ সামনের দিকে এগিয়ে যাবে। আমি এই কলেজে মাত্র 2.25 নিয়ে ভর্তি হয়ে 2007 সালে আমি 4.90 পেয়ে এই কলেজ থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। জাতীয় সরকারি বহুতল বিশিষ্ট একটি ভবন পাওয়ার ক্ষেত্রে আপনার পছন্দের তালিকার প্রথম সিঙ্গাপুরে যাই, সেখানে আমি যে দেখি যে ছোট্ট একটা দেশ, একদিকে 18 কিলোমিটার, একদিকে 23 কিলোমিটার, এই হলো সিঙ্গাপুর দেশের আয়তন। পাশেই তাদের সমুদ্র। আপনারা জানেন সিঙ্গাপুর পৃথিবীর ভিতর অন্যতম ধনী রাষ্ট্র। তাদের কিচ্ছু নেই, তাদের মাটি নেই, বালি নেই, ফ্যাক্টরি নেই, মিল নেই, কারখানা কিচ্ছু নেই, কিন্তু তাদের দেশে শুধু আইন শৃঙ্খলা আছে। আপনারা জেনে অবাক হবেন, 28,000 কোম্পানির রিজিওনাল অথবা সেন্ট্রাল হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুরে। সেখানে এক একটা বিল্ডিং 47 তলা, 27 তলা, 28 তলা, মানুষ যেখানে বাস করে, কারণ তাদের কোনো জায়গা নেই, তাদের শুধু ভার্টিক্যাল এক্সটেনশন করতে হয়। সেখানে ফ্লাইওভার আছে, সেখানে মেট্রো রেল আছে। সে 95 সালে আমি চড়েছি। তার আগেই আমাদের কলকাতাতে 1979-80 সালে মেট্রো রেল চালু হয়েছে। কলকাতা পাশের দেশ, আমাদের অনেকেই সেখানে আমাদের যাওয়া আসা আছে। সেটা আমি দেখে এসেছিলাম আমার প্রয়াত বাবার সঙ্গে, যে তখন মেট্রো রেলের কাজ চলছে 1978 সালে। তো 95 সালে আমি যে তখন ভাবতাম যে এত সুন্দর দেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ একটা সিগারেটের খোসাও সেখানে ফেলে না। আপনারা জেনে অবাক হবেন, সিঙ্গাপুরে কেউ চুইংগাম খায় না, তার কারণ ওই চুইংগাম স্টিকি জিনিস, রাস্তাঘাট নোংরা হবে, আঠা লেগে থাকবে, ওটা আইন করে নিষিদ্ধ করা। সেখানে পুলিশ যত্র দেখা যায় না। যদি কোনো অকারেন্স ঘটে তাহলে শুধু পুলিশ সেখানে
যাই। আর আমাদের দেশে এই পুলিশ ভাইরা কিরকম দায়িত্ব পালন করে, তারপরে আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারি না। কিশোর গ্যাং তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের অপরাধবোধ আমাদের ভিতরে আছে। যদিও মাত্রা কমেছে, মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আমি যে কথা বলছি যে আমি পৃথিবীর 47টা দেশ ভ্রমণ করেছি, আমি সিঙ্গাপুরে পড়াশোনা করেছি, বছরের পর বছর থেকেছি, দিল্লিতে এসকর্টস হসপিটালে পড়াশোনা করেছি। সুতরাং বাইরের ছোঁয়া আমার ভিতরে আছে। একথা অবতারণা করার উদ্দেশ্য হলো এটাই যে একদিন ভাবতাম যে আমরা কিভাবে তাদের কিছু অংশ আমাদের দেশে বাস্তবায়ন হবে। আমাদের জীবদ্দশায় মাত্র 10-20 বছরের ব্যবধানে জননেত্রী শেখ হাসিনা আমাদের সেই সমস্ত উন্নয়নের যে মহাসড়কে নিয়ে গিয়েছেন। আজ ঢাকায় মেট্রো রেল চলে, আকাশে তাকালে, একটু উপরের দিকে তাকালে ট্রেন সাই সাই করে যাচ্ছে। যেখানে 3 ঘন্টা মানুষ বসে থাকতো, 20 মিনিটে তারা মিরপুর থেকে মতিঝিলে চলে যাচ্ছে। আমার গাড়ি নিয়ে আমার স্কয়ার হসপিটাল গুলশান থেকে রওনা দিলে আমাকে 1 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টা পথে জ্যামে আটকে থাকতে হইতো। এখন আমি জাস্ট মহাখালী থেকে ফ্লাইওভার নিই, বনানী থেকে 5 মিনিটে আমি পৌঁছে যাই, 15 মিনিট আমি হসপিটালে চলে যাই। সুতরাং আমি বলছি যে দেশে স্যাটেলাইট আছে, নিজস্ব মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ চুল্লি থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, যে দেশে আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, যে দেশে আমরা পদ্মা সেতু নিজেদের টাকায় আমরা নিজেদের অর্থায়নে করেছি, সেখানে এই ধরনের পরিবেশ আমার কাছে বড় বেমানান লাগে। তবে আমি সরাসরি কোনো প্রতিশ্রুতি করতে চাই না। এদের যে পটেনশিয়াল, আপনাদের যে সুন্দর গোছানো অনুষ্ঠান এবং এই ছেলেদের যে আবেগ, আমার ছোট ভাইদের যে আবেগ আকাঙ্ক্ষা, এর সঙ্গে আমি সম্পূর্ণ একমত, একাত্মতা ঘোষণা করছি। উজ্জ্বল, মুরাদ, মান্নান সাহেব, আপনারা আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখবেন। আমি অত্যন্ত ব্যস্ত থাকি, আমার জন্য ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায়, কারণ ঢাকায় গেলে একরকম রুগীপত্র নিয়ে আমাকে অনেক ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আবার এখানে আসলে টোটালি আই এম devoid of all my patients and patients care. সুতরাং দুইটা সমন্বয় করে আমাকে কাজ করতে হবে। তবে আমি যথাযথ জায়গায় নিশ্চয় আলাপ করব, যাতে এটার একটা ইমিডিয়েট, মিড টার্ম এবং লং টার্ম 3 ভাগে ভাগ করে এই কলেজের জন্য আমরা কাজ শুরু করতে পারি। যাই হোক, আমি আপনাদের থেকে এর সমস্যা অনেক কিছু জানলাম। এটা আমি আমার সঙ্গে যে প্রিয় আছে তাকে নোট করতে বলেছি। সামনেই মে মাসে আবার অধিবেশন শুরু হবে, ওই সময় সবাই আমরা সংসদ যে আমাদের অধিবেশন কক্ষ সেখানে থাকি, অ্যাসেম্বলিতে থাকি। আমি ব্যক্তিগতভাবে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ করব, তাকে রিকোয়েস্ট করব। আপনারা জানেন আপনাদের এই কমিটি নিয়েও এক বিশাল জটিলতা। আমি আমার মতো চেষ্টা করি, অন্য লোক আবার ইন্টারফেয়ার করে এটা করে। পরে আমি নিজে সরাসরি মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বললাম যে না, এইভাবে চলতে থাকলে তো আমার পক্ষে কাজকাম করা ডিফিকাল্ট হয়ে যাবে। উনি অত্যন্ত বিনয়ী মানুষ, আগে থেকে আমার পরিচিতি আছে, সারা দেশের সবার সঙ্গে পরিচিতি আছে। আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারা আমাকে ভালোবেসে আপনাদের সঙ্গে নিয়ে চলেন, আপনাদের সহায়তায় আমি এক এক করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো বলে আমি দায়িত্বহীনভাবে আপনাদের বলতে চাই এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি। গতকালকে মাত্র আমাদের ঈদ উল ফিতর শেষ হলো, সেই ঈদের খুশি শেষ হয়নি, তারপরে আপনারা পরিজন ফেলে এখানে সবাই সমবেত হয়েছেন এই কলেজের টানে, নারীর টানে, ভালোবাসার টানে। আসলে সেই অতীত আমাদেরও মনে পড়ে। আমি ওখানে ভাবছিলাম যে আমি ঝিকরগাছা ML হাই স্কুলে পড়াশোনা করেছিলাম, তখনকার দিনে শিক্ষকদের কত মহানুভবতা ছিল যে আমরা কষ্ট করে পড়াশোনা করতাম, ভালো রেজাল্ট করতাম, স্যাররা আমাদেরকে বৃত্তি এনে দিত। বলতো যে আমি জানি, আমার বাবা কৃষি সম্প্রসারণ বিভাগে চাকরি করতেন, বলতো যে আমি জানি তোমরা 5 ভাই পড়াশোনা করো, 3 বোন পড়াশোনা করো, তো তোমার কষ্ট হয়ে যায়, দেখি আমি বোর্ডে আলোচনা করব। আমরা সারা জীবন বিনা পয়সায় পড়াশোনা করেছি, এখন আমাদের এগুলা পে করার সময়। ঠিক একইভাবে উজ্জ্বল, মুরাদ, আকাশ, ওদের যে পটেনশিয়াল আমি দেখলাম, নিশ্চয় এই কলেজ অনেক দূর এগিয়ে যাবে। সবার প্রতি সশ্রদ্ধ সালাম, অভিজ্ঞতা এবং আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি
নিজেকে অনেক অনুপ্রাণিত বোধ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই 16 কলেজ স্থাপিত হয় 1999 সালে। স্থাপিত হওয়ার পর এ যাবৎ 23টি ব্যাচ এই কলেজ থেকে পাশ করে তারা দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বলবে সবাই ভেসে তোজে বাতের কলা খাও, তোমার বলবে সবাই ভেসে তোজে বাতের কলা খাও। নিজের কলা আগে আনো, কেন পরের কলা ধরে টানো? বাবা নিজের কলা আগে আনো, কেন পরের কলা ধরে টানো? শেষের কলা একা শুনলে কেন এবার বুঝাই দাও। শেষের কলা একা শুনলে কেন এবার বুঝাই দাও। সব কলা খাওয়া শেষ হলে এবার নিজের কলা খাও। বাবা রে কলা খাওয়া শেষ হলে এবার নিজের কলা খাও। আমার দয়াল বাবা কলা খাবার গাছ লাগালে খাও। দয়াল বাবা কলা খাবার গাছ লাগালে খাও। পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও। বাবা রে পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও। আমার দয়াল বাবা কলা খাবার গাছ লাগালে খাও। দয়াল বাবা কলা খাবার গাছ লাগালে খাও। পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও। বাবা রে পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও। তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না তো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না তো। উন্মুখ হয়ে আছে। এমনই এক স্বর্ণালী দ্বীপরে আমরা যখন একান্ত কোনো আপনজনের আগমনের অপেক্ষায় প্রহর গুনছিলাম, তেমনি এক শুভক্ষণে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা যেন কতকাল ধরে এমনই একটি মুহূর্তের প্রতীক্ষায় ছিলাম। তাই তো আপনার আগমনে আমাদের মাঝে আজ খুশির বাণ ডেকেছে। আমাদের মন আজ আনন্দে উদ্বেলিত। বৃক্ষ শাকে বিহাগের কণ্ঠে যেন আজ শুধু আপনারই আগমনী গান। চৈত্রের দ্বিপ্রহরে এই মায়াবী ক্ষণে আপনি আমাদের প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। হে বিজয়ী বীর, জাতীয় সংসদ নির্বাচনে সফল অংশগ্রহণের মধ্য দিয়ে আপনি যে বিজয় অর্জন করেছেন তা শুধু আপনারই নয়,
এ বিজয় লাখো জনতার বিজয়, এ বিজয় চৌগাছা এবং ঝিগরগাছার জনমানুষের বিজয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়। একজন সুযোগ্য সমাজসেবক হিসেবে এ অভিষেক শুধু আপনাকে নয়, আমাদেরকেও করেছে গৌরবান্বিত। আপনাকে সংসদ সদস্য হিসেবে পেয়ে আজ এলাকার উন্নয়নের স্বপ্নে বিভোর। এই এলাকার সকল দৈন্য দূর করতে উন্নয়নের আলোকবার্তিকা হিসেবে মহান আল্লাহ তাআলা যেন আপনাকেই মনোনীত করেছেন। হে শিক্ষা অনুরাগী, আপনার জ্ঞাতার্থে জানতে চাই 16 আদর্শ ডিগ্রি কলেজটি 1999 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, যার আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে কোনো কলেজ ছিল না তৎকালীন সময়। দুর্যোগপূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারাই আমি নিজে খুব আনন্দিত এবং এই আয়োজক কমিটিকে ধন্যবাদ, যেমন সুন্দর একটা প্রোগ্রাম চালু করেছে। আমরা এই দুর্যোগ পূর্তির এই সময়ের মাহনায় আমরা একই প্ল্যাটফর্মে সেই 2001 থেকে 2024 পর্যন্ত আমরা এই যে 24টা ব্যাচ একত্রিত হতে পেরেছি, এর জন্য আমার খুবই ভালো লাগতেছে। আমি কৃতজ্ঞ, এই আয়োজক কমিটির প্রতি আমি কৃতজ্ঞ। এই 16 আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী হতে পেরে আমি 2007 সালে এই কলেজ থেকে পাশ করে বের হয়েছি এবং আমাদের ভবিষ্যতের জন্য এরকম প্রোগ্রাম যেন আমরা আরও সুন্দরভাবে এবং ম্যাক্সিমাম সংখ্যক উপস্থিতি করতে পেরে আমরা আয়োজন করতে পারি। আমরা আশা এবং ভালোবাসার যে জায়গাটা, যে জায়গায় আমি নিজেকে প্রাউড ফিল করি, সেই আমাদের এই কলেজ, যে কলেজে আমাকে অর্জনকারী স্মৃতি দিয়েছে, যে স্মৃতি নিয়ে আমি আজও পর্যন্ত আমার হৃদয়ের মণিকোঠায় যে স্মৃতিগুলো আছে, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে জীবনে তোমার অসম্ভব যদি কোনো স্মৃতি থাকে, আমাকে নিঃসন্দেহে বলতে হবে যে আমার কলেজের স্মৃতি। কলেজে আমি যে শিক্ষক মণ্ডলীদের পেয়েছি তাদের যে স্মৃতি, আমার জীবনকে যদি আমি সুন্দরভাবে ব্যক্ত করার যদি কোনো সুযোগ পেয়ে থাকি, যদি আমার লাইফে যদি কোনো যদি বলা হয় যে সুন্দর কি দেখেছি, কেউ যদি আমাকে প্রশ্ন করে যে তুমি এই জগতে সুন্দর কি দেখে, দুর্যোগপূর্তি উপলক্ষ করে আজকে এই 16 আদর্শ ডিগ্রি কলেজের যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য হয়ে আমি খুবই আনন্দিত ও উদ্বেলিত। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি নিজেকেই একটা গর্ববোধ করেছি এবং এই অনুষ্ঠানে আগামীতে আরও প্রাণোচ্ছল এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ হতে পারে সেটাই আমরা প্রত্যাশা রাখি এবং আগামীতে যাতে এই উপস্থিতি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এটাই আমরা প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম প্রধান আকর্ষণ এই 16 কলেজে 2011 সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে ভর্তি হয়েছিলাম এবং 13 সালে সুনামের সাথে উত্তীর্ণ হয়েছি। আমাদের এই কলেজে দীর্ঘদিন ধরে আমরা পরিশ্রম করছি, প্রায় 7 মাস পরিশ্রম করছি। এই পরিশ্রমের ফলে আমরা এই অনুষ্ঠানটা এই পর্যন্ত এনে দাঁড়াতে পারছি। তো আমাদের অনুষ্ঠানের প্রধান মূল ব্যক্তি যে ব্যারিস্টার এম উজ্জ্বল, সেই অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি, তাকে আমি বলছিলাম যে ভাইয়া আমরা একটা অনুষ্ঠান করতে চাইছি, এই অনুষ্ঠানটা কিভাবে কি করব। তো সে বলে যে সবাই যদি সাড়া দেয় তাহলে তোমরা আগাও। আমি বললাম যে ভাইয়া তো অনুষ্ঠান অনেক খরচ। তো সে বললো যে আমি আছি, তুমি থাকো, সমস্যা নেই, যা হয় আমি দেখব। তো সেই ভরসা পেয়ে আজ আমরা এই অনুষ্ঠান এই পর্যন্ত নিয়ে আসতে পারছি এবং এই যে 24টা বছর একসাথে আমরা আলাদা আলাদাভাবে সব পরীক্ষাতে বেরোয় গেছি। তো আমরা একসাথে হতে পারবো এমন কোনো কল্পনাও ছিল না। অনেকে আমাদের ভিতরে বিসিএস ক্যাডার আছে, অনেকে ব্যারিস্টার আছে, অনেকে আমাদের ভিতরে শিক্ষক আছে, অনেক আমাদের ভিতরে বিভিন্ন বড় বড় সরকারি কর্মকর্তা আছে, কোম্পানির বিভিন্ন বড় এমপ্লয়ি আছে। আমরা জানি না যে কোন ভাই কত সালে ছিল, কোন ভাই কিভাবে কোথায় আছে, আমরা অনেকেরই চিনি না এখানে। তো আমরা না চিনার পরেও আমরা যে এক জায়গায় হতে পেরেছি, সবাই চিনতে পেরেছি, এই জন্য আমরা খুব আনন্দিত। এবং আমি এই আয়োজক কমিটিতে বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি এবং এই দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করি এবং আমার দায়িত্ব যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে বিশেষ করে আপনারা সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আগামীতে আমি চাই যে এমন অনুষ্ঠান আমরা আরো করতে পারি। এই ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।